হাইরে সাদের দুনিয়ায় মানুষ পাওয়া বড় দায়, মানুষ দেখতে চলো এবার জাদু ঘরে যাই সবাই। বহুদিন ধরে এই গ্রামের নাম শুনি, কিন্তু আজকে প্রথমবারের মতো এই গ্রামে আল্লাহ আজকে আমারে নিয়ে আসলো। আমার উস্তাদ, আমার গুরু মরহুম আইনুদ্দিন আল আজাদ রহমতুল্লাহ আলাইহি গ্রামের জামাই ছিলেন, ঠিক কিনা বলেন? ওনার শিষ্যত্ব গ্রহণ করার পর থেকে এই গ্রামের নাম আমি জানি, কিন্তু ওনার জীবদ্দশায় কোনোদিন এই গ্রামে আসার চান্স হয় নাই, সুযোগ হয় নাই। আজকে আল্লাহ তাআলা আমাকে দয়া করে কবুল করেছেন বিধায় এই গ্রামের মধ্যে আজকে আসছি। এজন্য সংক্ষিপ্ত সময়ে কিছু কথা বলবো, তবে অন্য জায়গা থেকে এই জায়গায় মোহাব্বত আজকে একটু বেশি আছে আমার, ঠিক কিনা বলেন? উস্তাদের শ্বশুর বাড়ি, মোহাব্বত কম না বেশি? যদি জীবনটা বিলাতে চাও, যদি রক্ত ঝরাতে চাও, তুমি রহমান, তুমি মেহেরবান। আল্লাহ তুমি দয়ার সাগর, রহমানুর রহিম। সত্যের পথে ডাকি বলে আমি বিপ্লবী, সত্যের পক্ষে গান গায় বলে আমি বিদ্রোহী। তুমি তো জানো না মন ক্ষমতাশালী সে কত, চোখের পলকে তুমি হতে পারো লাশ, চিরতরে বন্ধ হবে তোমার নিঃশ্বাস। তুমি নির্দোষরে রাখো দয়াল এভাবের জেলখানায় আমার, অপরাধ করিয়া কেহ ঘুরে সর্বদাই নদীর এপার ভাঙ্গ ওপার করো, এই কি তোমার খেলা? যদি জীবনটা বিলাতে চাও, যদি রক্ত ঝরাতে চাও, যদি জীবনটা বিলাতে চাও, যদি রক্ত ঝরাতে চাও, দিনের পথে খোদার রাহে, দিনের পথে খোদার রাহে জীবনকে বিলিয়ে দাও। যদি জীবনটা বিলাতে চাও, যদি রক্ত ঝরাতে চাও, ওই ঘরের কোণে বসে মরার দাম তো নেই কোনো, খানকা ছেড়ে বাইরে এসো, বাতিলকে আঘাত হানো, ঠিক কিনা? ময়দানেতে লড়াই করে শহীদি খেতাবটা নাও, যদি জীবনটা বিলাতে চাও, যদি রক্ত ঝরাতে চাও। এই মৃত্যুর নাম হয় যে শহীদ, বাঁচলে হয় গাজী, এ পথে মরলে মহান প্রভু আল্লাহ থাকেন রাজি। আল্লাহু আকবার। এই জীবনের বিনিময়ে জান্নাত ক্রয় করে না, যদি জীবনটা বিলাতে চাও, যদি রক্ত ঝরাতে চাও, দিনের পথে খোদার রাহে জীবনকে বিলিয়ে দাও, যদি জীবনটা বিলাতে চাও, যদি রক্ত ঝরাতে চাও, যদি জীবনটা বিলাতে চাও, যদি রক্ত ঝরাতে চাও। জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ। ফাঁকা জায়গা থাকলে পূরণ করি লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, কামতা মির্জাপুর নুরানি হাফিজি মাদ্রাসার 32তম ওয়াজ মাহফিল। আজকের এই মোবারক মাহফিলের সম্মানিত সভাপতি জনাব আলহাজ হযরত মাওলানা মীর গোলাম নবী
বারাকাল্লাহু ফি হায়াতিহি, সকলে বলেন আমিন। মাহফিলে আরো বয়ান পেশ করেছেন আমার অত্যন্ত মহব্বতের হযরত মাওলানা আব্দুল মুকিত সাহেব। মাহফিলের আমন্ত্রিত অন্যান্য অতিথিবৃন্দ, আজকে বিশেষ অতিথি জনাব আলতাফ হোসেন, চেয়ারম্যান ২ নং মধুহাটি ইউনিয়ন পরিষদ, এলাকার বিভিন্ন মাসাজিদ মাদারিস থেকে আগত জাতির শ্রেষ্ঠ সন্তান হযরত উলামায়ে কেরাম, তুলাবায়ে ইলম, বিভিন্ন গ্রাম থেকে আগত হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর উত্তরসূরি, দিনদার পরহেজগার মুসলমান ভাই বাবাজিরা, কচিকাতা শিশুরা, তরুণ যুবক ভাইরা এবং পর্দার আড়ালে অবস্থানরতা হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার উত্তরসূরিনী, পরম শ্রদ্ধের মা এবং বোনেরা, মাইকের আওয়াজ যত দূরে যায়, যে যেখান থেকে যে অবস্থায় আজকের এই মোবারক মাহফিল শ্রবণ করতেছেন, সবার কাছে জানতে চাই, আজকে আমাদেরকে এখানে আসার তৌফিক দান করেছেন কে? আল্লাহ। মুহাব্বতে আরেকবার বলেন কে? আল্লাহ। আমরা খুশি না বেজা? খুশি। মনের সবটুকু ভক্তি ভালোবাসা বেগুজার করে সেই মালিকের জন্য একবার শুকরিয়া দান বলি আলহামদুলিল্লাহ। একবার বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবারের অর্থ কি? আল্লাহ। বড় কে? আল্লাহ। রসই লাগায়া বলেন আল্লাহই সব থেকে বড়, বলেন আর জোরে বলেন। আমি বিসমিল্লাহির রহমানির রহিম। আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। মুসলমান ভাইরা আমার, পর্দার আড়ালের সম্মানিত মা বোনেরা, কামতা মির্জাপুর নুরানি হাফেজি মাদ্রাসার আয়োজনে আজকের এই ৩২তম বাৎসরিক ওয়াজ মাহফিল, আজকের এই মাহফিলে আমরা যারা বসার তৌফিক পেয়েছি, আগামী বছরের ওই ৩৩তম বার্ষিক ওয়াজ মাহফিলে আমরা সবাই যে বসতে পারবো এমন কোন গ্যারান্টি কি আমাদের কারো কাছে আছে নাকি? আগামী বছরের ওই মাহফিলে আমি আর আপনি হয়তো থাকবো না, কারণ সেদিন আমাদের অনেকের ঠিকানা হয়ে যেতে পারে ৩.৫ হাত কবর। এজন্য কলিজার টুকরা মুসলমানের আমার, আল্লাহ তাআলা যেহেতু আমাদেরকে দয়া করে বসায় দিয়েছেন, নিয়তটাকে পরিবর্তন করে আমলের নিয়তে বসি। আল্লাহ, যে মায়ের সন্তান এখানে বসা আছে কিন্তু নামটা এখনো জাহান্নামের আসামির তালিকায় উঠানো আছে, এমন একটা মকবুল মজলিস আর মোনাজাত আজকে কবুল যেন করেন, যে মোনাজাতের ওসিলাই জাহান্নামের আসামিদের নাম কাইটা দিয়া আজকের মজলিসের ওসিলাই জান্নাতি বানায়া যেন আজকে আমাদের বাড়ি বিদায় করেন, বলেন আমিন। মুসলমানের আমার, পবিত্র কোরআন শরীফের সূরাতুর রহমান শুরু থেকে কয়েকটা আয়াতে কারিমা আমি তেলাওয়াত করেছি। আল্লাহ যদি আমাকে সুযোগ দেন, তৌফিক দেন দয়া করে, তাইলে এই কয়েকটা আয়াতের উপরে আমি সংক্ষিপ্ত সময়ের মধ্যে কিছু আলোচনা করার নিয়ত করেছি। আল্লাহ যেন যে কথা আমার নিজের হেদায়েতের ওসিলা হয় এবং এলাকাবাসীর হেদায়েতের ওসিলা হয়, ওই দামি কথাগুলো আমি অধমের জবান দ্বারা আল্লাহ যেন বের করে দেন, বলেন আমিন। বলেন আল্লাহু আকবার। কোন সূরা? মুখ খুলে আওয়াজ করে সবাই বলেন কোন সূরা? কোন সূরা? সব কিছুর একটা সৌন্দর্য আছে। কোরআন শরীফের সবথেকে সৌন্দর্য হলো সূরাতুর রহমান। সুবহানাল্লাহ বলেন। এটা কোরআন শরীফের সবথেকে সৌন্দর্য হলো একটা সূরা, সূরাতুর রহমান। রহমান কার নাম? আল্লাহ। আওয়াজ করেন আল্লাহ। আরো জোরে বলেন আল্লাহ। রহমান কার নাম? আল্লাহ। আল্লাহর নাম রহমান। এই কোরআন শরীফের মালিক, কোরআন শরীফ কিতাব কার? আল্লাহ। আরো জোরে বলেন কার? আল্লাহ। রহমানের, রহিমের, গফুরের, গফফারের একই কথা, ঠিক কিনা? আল্লাহ কয়জন? লাউ কানা ফীহিমা আলিহাতুন
ইল্লাল্লাহু লাফাসাদাতা। আরে ড্রাইভার যদি দুইজন হয় তাহলে ওই গাড়ি কোন দিকে যাবে? দুই পাশে দুই ড্রাইভার রেলগাড়ির মতো যদি স্টারিং দুটো নিয়ে বসে তাহলে মাঝখান থেকে ফিরে দুই দিকে চলে যাবে, ঠিক কিনা? আল্লাহ কয়জন? এই সূরাতুর রহমানের আলোচনা শোনার আগে তিনটা প্রশ্ন আমি আপনাদের কাছে পেশ করব। এই তিনটা প্রশ্নের আলোকে আমাদের আজকের আলোচনা। কয়টা প্রশ্ন? প্রথম হলো সূরাতুর রহমানের শানে নুজুল কি? প্রথমটা কি? দ্বিতীয় হলো সূরাতুর রহমানের রহমান বলে নামকরণ করার কারণ কি? বলেন, দ্বিতীয় কারণ কি? নামকরণের কারণ কি? তৃতীয় হলো রহমান শব্দের অর্থ কি? তৃতীয় কি? রহমান শব্দের অর্থ কি? এই তিনটা প্রশ্নের আলোকে আজকের আলোচনা। আল্লাহ আমাদেরকে দয়া করে তৌফিক দিক, বলেন আমিন। তুমি রহমান, তুমি মেহেরবান, অন্ধ গাহে না শুধু তোমারি গুণগান, ভুলেও ভুলে না তব শান। তুমি রহমান, তুমি মেহেরবান। মারহাবা বলেন। কামতা মির্জাপুর এলাকার মুসলমান, বহুদিন ধরে এই গ্রামের নাম শুনি, কিন্তু আজকে প্রথমবারের মতো এই গ্রামে আল্লাহ আজকে আমারে নিয়ে আসলো। আমার উস্তাদ, আমার গুরু মরহুম আইনুদ্দিন আল আজাদ রহমতুল্লাহ আলাইহি গ্রামের জামাই ছিলেন, ঠিক কিনা বলেন? ওনার শিষ্যত্ব গ্রহণ করার পর থেকে এই গ্রামের নাম আমি জানি, কিন্তু ওনার জীবদ্দশায় কোনোদিন এই গ্রামে আসার চান্স হয় নাই, সুযোগ হয় নাই। আজকে আল্লাহ তাআলা আমাকে দয়া করে কবুল করেছেন বিধায় এই গ্রামের মধ্যে আজকে আসছি। যদিও এই সাইফুল ভাই এবং তার আব্বাজান এই মাদ্রাসার হাফেজ সাহেব এই গ্রামের অনেকের সঙ্গে আমার আগে থেকেই পরিচয়, কিন্তু সশরীরে আসলাম এসে এই সুন্দর মসজিদ আর মাদ্রাসায় কমপ্লেক্সের ভিআইপি ডিজাইন ডেকোরেশন ওয়ালা একটা বিল্ডিং দিকে আমার অন্তর ভরে গেছে। বলেন আলহামদুলিল্লাহ। বুঝতে পেরেছি এই গ্রামের মানুষ মসজিদ মাদ্রাসার আলেমদের মহব্বত করে, ঠিক কিনা বলেন? এজন্য সংক্ষিপ্ত সময়ে কিছু কথা বলবো, তবে অন্য জায়গা থেকে এই জায়গায় মহব্বত আজকে একটু বেশি আছে আমার, ঠিক কিনা বলেন? উস্তাদের শ্বশুর বাড়ি, মহব্বত কম না বেশি? আলহামদুলিল্লাহ। আরবের কাফের বেঈমানেরা আল্লাহকেও মানতো, মূর্তিকেও মানতো। একটা পর্যায়ে তাদের অবস্থা এরকম ছিল, তারা আল্লাহকেও মানতো, মূর্তিকেও মানতো। আমি শানে নজর কইতেছি, চাইতো আল্লাহর কাছে, আবার 3-4টা মূর্তির কাছে যে নম নম ভাবও করত। দেখবেন এদেশেও কিছু মানুষ আছে তথাকথিত মুসলমান দাবি করে, মসজিদে গিয়ে বলে ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, তোমার ইবাদত করি, তোমার কাছে সাহায্য প্রার্থনা করি। আর মসজিদ থেকে নামাজ পড়ে বের হইয়া মানুষের কাছে বলে তুমি ছাড়া আমার কেউ নাই, তুমি যদি উদ্ধার না করো আমার কেউ নাই। জোরে বলে ঠিক কিনা? সব নামের মুসলমান আর ফরমালিন যুক্ত মুসলমান, ফরমালিটির মুসলমান। তুমি যাকে বলেছে তোমার ইবাদত করি, তোমার কাছে সাহায্য প্রার্থনা করি, এই দুনিয়ার মানুষ তোমাকে কিচ্ছু দিতে পারবে না, চাইলে তার কাছেই যাওয়া লাগবে। জোরে বলে ঠিক কিনা? এটা হচ্ছে খাঁটি ইমানদার। চামচামি করার দিন শেষ। মানুষের চামচামি করতে গিয়ে তুমি আল্লাহর সঙ্গে শিরিক করে ফেলেছো, তোমার কোনো হুঁশ বোধ নাই। এরকম কিছু চামচামার্কা মানুষ ছিল, আল্লাহকেও মানে, মূর্তিকেও মানে। আমার নবীর কাছে মাঝে মাঝে এরকম প্রস্তাব দিছিল যে তোমার ধর্ম কয়দিনে আমি মানি, তোমরা জোট জোট ঐক্য জোট জোট করবে ধর্মের ক্ষেত্রে। কি রাজনীতি পাইছো নাকি? জোট করতে চাইছে আর কি, আমারটা কয়দিন তুমি মানো, তোমারটা কয়দিন আমি মানি। মুসলমানেরা এরা বলতো ও মুহাম্মদ, আমরা তো তোমার আল্লাহকেও মানি, মূর্তিকেও মানি, তা তোমার এটা মানতে সমস্যা কি? আমার নবীর কাছে তখন আল্লাহ সূরা ইখলাস নাযিল করে বলে দিয়েছেন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। কোন সূরা? সূরা ইখলাস 3 বার পড়লে কয় খতমের সওয়াব? কয় খতম? এক খতম। মুসলমানেরা আল্লাহ তাআলা বলে দিয়েছেন কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহ কয়জন? আরো জোরে বলেন।
এই যে নামাজের ভিতরে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, ঠিক কিনা? এই শাহাদাত আঙ্গুল দিয়ে মূলত আমরা ইশারা করে নামাজের মাধ্যমে বলে দিই যে আশহাদু আল্লাহ আল্লাহ কয়জন? নামাজ শেষ করে না, ওযু করে একটা আমল আছে, ওযু করার পরে কালেমায়ে শাহাদাত পাঠ করে। এই সময় দেখবেন অনেকে আমল করে, যখন ওই কালেমায়ে শাহাদাতের আমল করে তখন ঠিক উপরের দিকে শাহাদাত আঙ্গুল দিয়ে ইশারা করে, ঠিক কিনা বলেন? আল্লাহ কয়জন? আরো জোরে বলেন, আল্লাহ কয়জন? এখন আমি কুল হুয়াল্লাহু আহাদ বলবো, আপনারা বলবেন বলুন আল্লাহ একজন বইলা, আপনারা আঙ্গুল উঁচা করে ইশারা করে বলবেন, মুখ দিয়েও বলবেন, আঙ্গুল দিয়েও দেখায় দেন। বলেন আল্লাহ কয়জন? আরো জোরে বলেন কয়জন? আরো জোরে বলেন কয়জন? আল্লাহ যদি ড্রাইভার যদি দুইজন হতো, গাড়ি যেমন দুই দিকে চলে যেত, যেমন এই যে আমাদের চেয়ারম্যান সাহেব সম্মানিত তখন ছিলেন, আলহামদুলিল্লাহ অনেক সময় দিয়েছেন। একটা ইউনিয়নের নির্বাচিত চেয়ারম্যান থাকে কয়জন? যদি দুইজন হইতো তাহলে কি হইতো? হবে না, মারামারি হবে না? নির্বাচিত চেয়ারম্যান হবে কয়জন? একজন যাবে আর একজন আসবে, কিন্তু থাকবে সব সময় পাশ করে কয়জন? মাদ্রাসার মুহতামিম কয়জন? মসজিদের ইমাম সাহেব খতিব সাহেব কয়জন করে? একজন। এজন্য আল্লাহ হবে একজন। তো কাফের মুশরিকদেরকে আমার নবী জানিয়ে দিয়েছিলেন, তোমাদের মতো সামসামি আমরা করি না যে তোমরা মূর্তিও মানবা আল্লাহকেও মানবা, দুই নৌকায় পা দেওয়া মানুষ, আমরা আল্লাহর গোলাম, আমরা মানি একজনকে, বিশ্ববিধাতা। যে সবাই জোরে আওয়াজ করে বলেন তিনি কে? আল্লাহ তুমি দয়ার সাগর, আল্লাহ তুমি দয়ার সাগর, রহমানুর রহিম, তোমার দয়ায় পূর্ণ আমার সারা নিশিদিন, তোমার দয়ায় পূর্ণ আমার সারা নিশিদিন, তুমি মিটাও সকল চাওয়া দুদিন আগে পরে, তোমার কাছে সকল চাওয়া সবই তোমার তরে, তোমার কাছে চাই যে পানা, তোমার কাছে চাই যে পানা আমরা প্রতিদিন, তোমার দয়ায় পূর্ণ আমার সারা নিশিদিন, তোমার দয়ায় পূর্ণ আমার সারা নিশিদিন, তুমি পারো করতে মচান অভাব দুঃখী লোকের, তুমি পরম মুক্তি দাতা মালিকে জগতের, ঠিক কিনা? তোমার কাছে চাই যে পানা আমরা প্রতিদিন, তোমার দয়ায় পূর্ণ আমার সারা নিশিদিন, আল্লাহ তুমি দয়ার সাগর, আল্লাহ তুমি দয়ার সাগর, রহমানুর রহিম, তোমার দয়ায় পূর্ণ আমার সারা নিশিদিন, তোমার দয়ায় পূর্ণ আমার সারা নিশিদিন। মারহাবা বলেন জোরে। আমার নবী যখন বলে দিলেন যে না, তোমাদের মতো মূর্তি আবার আল্লাহ দুইজনের একসাথে ইবাদত করা উপাসনা করার সিস্টেম আমাদের নাই, আমাদের মালিক একজনই, এ কথা ওরা জোরপূর্বক না মেনে না আনে উপায় নেই মনে করে মেনে নিয়ে হইল। যখন চলছে কিছুদিন পরে আমাদের নবী যখন আল্লাহর রহমান নাম বলল, তখন ওরা এসে কয় কিরে মোহাম্মদ কি আমাদের মতো দুই খোদা মানা শুরু করলো নাকি? আল্লাহ একজন আর রহমান আর একজন। কয়দিন আগে কইলো যে আল্লাহ ছাড়া কাউরে মানি না, আজকে আবার বলতেছে রহমান রেও মানি। হ্যাঁ, কয়দিন আগে আল্লাহরে রাখছে, আজকে আবার রহমান রেও ডাকলো, রহমান রহিমরাও ডাকলো। তার মানে মনে হয় মুহাম্মাদও শেষ পর্যন্ত এক আল্লাহ দিয়ে আর হইতেছে না, শেষ পর্যন্ত আমাদের মতো আর একটাও ধরেছে। এরকম একটা চিন্তা ভাবনা, কি যে বোঝে না তাও বোঝে না। কিছু মানুষ আছে কি যে বোঝে না তাও বোঝে না, নিজে ভুলটা নিয়ে পড়ে আছে, ওইটা সঠিক মনে করে আলেমদের ভোট ধরতে যায়, ঠিক কিনা? নিজে ভুলটা নিয়ে পড়ে আছে, ওইটারই সঠিক মনে করে আলেমের ভুল ধরতে গিয়ে পাবলিকের সঙ্গে পেদানি খেয়ে চলে আসে, ধরে বলেন ঠিক কিনা? যেমন এদেশের কয়েকজন পাতি নেতাদের আমরা দেখেছি, ওয়াজ মাহফিলে নারায়ে তাকবীর আল্লাহু আকবারের স্লোগান দিলে নেতার চুলকানি শুরু হয়ে যায়। আরে সিলেটের ঘটনা বলতেছি, আল্লাহু আকবারের স্লোগান দিছে, বক্তার মাইক কেড়ে নিয়ে ওই লোক বলে না 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 এই স্লোগান দেবে না, এটা তো অমুক দলের স্লোগান।
নারায়ে তাকবীর আল্লাহু আকবার কোন দলের স্লোগান? জোরে বলেন। নারায়ে তাকবীরের জবাবে বলি আল্লাহ তুমি সবথেকে বড়। এই আল্লাহু আকবারের স্লোগান তো আমরা দুনিয়ায় যখন আসছি কানে আযান ইকামত দিয়ে আমাদেরকে ওইটাই শোনানো হয়েছে। প্রত্যেক দিন আমাদেরকে ওই স্লোগান দিয়েই নামাজ পড়া লাগবে। প্রত্যেক দিন নয়, জীবনের শেষ নামাজ জানাজার নামাজে যখন আমাদেরকে সামনে রাখা ইমাম সাহেব দাঁড়াবে, বুক বরাবর দাঁড়াইয়া তখনও বলবে আল্লাহু আকবার। ঠিক কিনা বলেন? এজন্য এই বাংলাদেশে কিছু মানুষ আছে যারা দেখতে মুসলমান, নামে তো মুসলমান, সুন্নাতে খাতনা করেছে, মসজিদ কমিটির সভাপতি সেক্রেটারির একটা পদ পেয়েছে বলেই নিজের বড় মুসলমান দাবি করে, কিন্তু আল্লাহু আকবারের স্লোগান ছিললে দলের গন্ধ পাই। আমি বলবো নামে তো মুসলমান, কামে তো মুসলমান হতে পারো নাই, তুমি টাটকা মুনাফিক, ওয়াজ মাহফিলের সভাপতি হওয়ার কোনো যোগ্যতা নাই। ঘাট ধরে নামায় দেন, ধরে বলে ঠিক কিনা? সত্যের পক্ষে গান গায় বলে আমি বিদ্রোহী, সত্যের পথে ডাকি বলে আমি বিপ্লবী। সত্যের পক্ষে গান গায় বলে আমি বিদ্রোহী, সত্যের পথে ডাকি বলে আমি বিপ্লবী। কোরআনের কথা বলি তাই বলে আমাকে মৌলবাদী, কোরআনের কথা বলি তাই বলে আমাকে মৌলবাদী। জিহাদের কথা বলি তাই বলে আমাকে জঙ্গিবাদী। আমি বিদ্রোহী, বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী, কেন জঙ্গিবাদী? বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী, কেন জঙ্গিবাদী? ঠিক কিনা? জন্মের পরে কানে আজান কি দেয়নি, তুমি মৌলবাদী ছাড়া হওনি। জন্মের পরে কানে আজান কি দেয়নি, তুমি মৌলবাদী ছাড়া হওনি। তবে মরণের পরে জানাজা পড়াবে, মরণের পরে জানাজা পড়াবে, তখন কোথায় পালিয়ে যাবে? বিপ্লবী বিদ্রোহী মৌলবাদী, কেন জঙ্গিবাদী? বিপ্লবী বিদ্রোহী মৌলবাদী, কেন জঙ্গিবাদী? কি মনে করে ওই হনুমান দাড়ি টুপি দেখলেই তালেবান? ঠিক কিনা? তবে সিংহের চেয়েও বেশি ভয় পাই, বাঘের চেয়েও বেশি ভয় পাই মাথায় পাগড়ি দেখে যদি। বিপ্লবী বিদ্রোহী মৌলবাদী, কেন জঙ্গিবাদী? বিপ্লবী বিদ্রোহী মৌলবাদী, কেন জঙ্গিবাদী? আরেকটা উচিত কথা মনে পড়ে গেছে, মা বোনেরা রাগ করতে পারে, কব নাকি? বেহায়া নারীর এই কেমন কথা, বোরকা দেখলে মাথায় ব্যথা। বেহায়া নারীর এই কেমন কথা, বোরকা দেখলে মাথায় ব্যথা। তবে পর্দার কথা যদি বলি, তবে পর্দার কথা যদি বলি, তখন হই আমি ফতোয়াবাজি। বিপ্লবী বিদ্রোহী মৌলবাদী, কেন জঙ্গিবাদী? সত্যের পক্ষে গান গায় বলে আমি বিদ্রোহী, সত্যের পথে ডাকি বলে আমি বিপ্লবী। কোরআনের কথা বলি তাই বলে আমাকে মৌলবাদী, কোরআনের কথা বলি তাই বলে আমাকে মৌলবাদী। জিহাদের কথা বলি তাই বলে আমাকে জঙ্গিবাদী। আমি বিদ্রোহী, বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী, কেন জঙ্গিবাদী? বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী, কেন জঙ্গিবাদী? না না না, মারহাবাই জোর নেই। সাহেবুল ভাই আমারে ওয়াজ করতে ওঠার আগে কইছে যে কিছু গজল হবে, তা আইনুদ্দিন ভাইয়ের গজল হবে। গরম গজল শোনেন, ঠান্ডা মারহাবা দেয়, তাহলে গজল গাবো কেমনি? একসাথে কাজা কাফারা আদায় করে আরেকটা মারহাবা দেন, ঠিক আছে না? এবার মুসলমানেরা আমার কঠিন একটা কথা আমি বলবো, এই জন্য আপনাদের মনোযোগ আকর্ষণ করে নিলাম। আমি একটা কঠিন কথা বলবো, 2-3 মিনিট আমার টাইম লাগবে। এই 2-3 মিনিটের মধ্যে কেউ উঠতেও পারবেন না, লড়াচড়াও করতে পারবেন না। কঠিন লাগছে, অনেক কঠিন আছে।
এই 2-3 মিনিটের মধ্যে বাংলা গ্রামার, ইংরেজি গ্রামার, আরবি গ্রামার, 3টা ভাষার গ্রামার নিয়ে আলোচনা হবে, কিন্তু টাইম সর্বোচ্চ 5 মিনিট, 2-3 মিনিটও হতে পারে। কইব কেউ উঠানামা করবেন না, অন্তত সর্বোচ্চ 5টা মিনিট। রেডি আছেন আপনারা? আর রহমান আল্লামাল কোরআন, সূরাতুর রহমান নিয়ে আমি আলোচনা করতেছিলাম। আমার নবী আল্লাহকে আল্লাহ বলে যখন বললেন, ওই আল্লাহ ছাড়া আমি কাউকে মানি না। আল্লাহুস সামাদ, এমন আল্লাহকে মানি যে আল্লাহর কোনো মুখাপেক্ষী নাই। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, কাউকে জন্ম দেন নাই, তিনিও কাউকে জন্ম দেন নাই, তাকেও কেউ জন্ম দেয় নাই। ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, সে আল্লাহর সমকক্ষ কেউ আছে নাকি? আরো জোরে বলেন। অন্য ধর্মে যেমন পানির দেবতা আলাদা, বিপদ দূর করার দেবতা আলাদা, রোগ সারার দেবতা আলাদা, অ্যাক্সিডেন্ট থেকে বেঁচে গেছে এই জন্য বাড়িতে যজ্ঞ করবে। কি যজ্ঞ? বিপদ থেকে উদ্ধার করা মায়ের দরবারে যজ্ঞ করে, ঠিক কিনা? আমাদের ওরকম আছে নাকি? সূর্য দেব আলাদা, চন্দ্র দেব আলাদা, বাতাসের দেব আলাদা, আছে না নাই? আমাদের আরে মন্ত্রী পরিষদ বন্টন করে না, ওই রকম আর কি। একজন থাকে প্রধানমন্ত্রী কেন্দ্রীয় সরকার, আর একজন হচ্ছে বাণিজ্য মন্ত্রণালয়, আর একজন পানি মন্ত্রণালয়, আর একজন শিল্প মন্ত্রণালয়। তো কিছু কিছু ধর্মের, কোন ধর্মকে কটাক্ষ করতেছি না, জাস্ট বলতেছি আর কি, কিছু কিছু ধর্মের সিস্টেম ওরকম মন্ত্রী পরিষদের মতো। একজন কেন্দ্রীয় খোদা থাকে আর সব বন্টন করা থাকে। একটা খোদার দায়িত্ব পানি দেওয়া, আর একটা খোদার দায়িত্ব সূর্য দেওয়া, আর একজনের দায়িত্ব চন্দ্র দেওয়া, আর একজনের দায়িত্ব বিয়ে দেওয়া, আর একজনের দায়িত্ব রোগ সারা, বিপদ থেকে উদ্ধার করা, আছে না নাই? যাদেরকে রোগ সারাইতেছে আবার এদেরকে অনেক সময় নিজে হাতে বানায়, নিজে আবার পেছনে বাস দিয়ে পানিতেও ফেলায় দেয়। পাগলামির একটা সীমা থাকা উচিত। মুসলমানের আমার নবী যখন বললেন এক আল্লাহকে ছাড়া অন্য কাউকে মানি না, এবার যখন রহমান রহিমের পরিচয় দেওয়া শুরু করলেন, রহমান বলে আল্লাহকে ডাকা শুরু করলেন, তখন বেঈমানেরা বলল মানির রহমান। রহমান আমার কে? তুমি তো বললে আল্লাহ ছাড়া মানি না, আবার তুমি রহমান রহমান বলতেছো, মানির রহমান, এ রহমান আবার কে? যখন বেঈমানেরা রহমান মানির রহমান বলেছে, এদের প্রশ্নের জবাবে আল্লাহ তাআলা এই সূরাতুর রহমান আল্লাহ তাআলা মানুষের জন্য নাজিল করে দিয়েছে। সুবহানাল্লাহ। মানির রহমান এই প্রশ্নের জবাবে, পুরা সূরা রহমানটাই মূলত একটা জবাব, প্রশ্নের জবাব, কাফেরদের প্রশ্নের জবাব। এই পুরা সূরাটাই আল্লাহর নবী ওদেরকে জবাব দিয়ে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। একটা পূর্ণাঙ্গ বাক্য গঠন করতে হইলে কমপক্ষে কয়টা শব্দ লাগে? 2টা লাগে। কয়টা? কয়টা? যারা লেখাপড়া করছেন তারা অন্তত আমার একটু সারা শব্দ দিয়ে, বাংলাওয়ালারা বলবেন, ইংরেজিওয়ালারা বলবেন, আরবিওয়ালারা বলবেন, 3টা ভাষা নিয়ে আমি একটা এই বিষয়টা বোঝানোর চেষ্টা করব। একটা পূর্ণাঙ্গ বাক্য গঠন করতে গেলে কয়টা শব্দ লাগে? যদি বাংলা বলি তাহলে উদ্দেশ্য বিধেয়, ঠিক কিনা? আর যদি আরবি বলি তাহলে মুবতাদা আর খবর, হ্যাঁ? আর যদি ইংরেজি বলি তাহলে সাবজেক্ট আর প্রেডিকেট, ঠিক কিনা বলেন? আর কথা কয় না তো? ইংরেজিওয়ালারা বলেন দুই বাক্য গঠন করতে গেলে 2টা শব্দ লাগে, কমপক্ষে সাবজেক্ট একটা আর প্রেডিকেট একটা, ঠিক কিনা? বাংলাওয়ালারা বলেন পূর্ণাঙ্গ একটা বাক্য গঠন করতে গেলে কি পূর্ণাঙ্গ একটা বাক্য গঠন করতে গেলে কি বলে? উদ্দেশ্য আর বিধেয়। আরবিওয়ালারা মুবতাদা আর খবর। এখন আর রহমান কয়টা শব্দ বলেন? কথা না কইলে আপনি চাইরা নাও বুঝবেন না মিয়া, কথা বলা লাগবে। বুঝেন আর না বুঝেন, কথা বললে দেখবেন আল্লাহ আপনার ইলম দান করে দেবে। কইছি না কঠিন আলোচনা হবে 5 মিনিটের পরে তোমার পানির আলোচনায় যাইতেছে। আমার একটা আওয়াজ দিয়ে বলে দেন, এই যে আর রহমান, এখানে শব্দ কয়টা? একটা। কয়টা? কয়টা? পূর্ণাঙ্গ বাক্য গঠন করতে শব্দ লাগে কয়টা? এখানে আছে কয়টা শব্দ? একটা শব্দ। তাহলে একটা শব্দ কি বাক্য গঠন হয়েছে? হয়নি। তো মুফাসসিরিনে কেরাম বলেন আর রহমান এটা একজনের নাম, আমরা বলিও না যে এটা একটা বাক্য, তবে এটা হচ্ছে মুবতাদা, এটা হচ্ছে উদ্দেশ্য, এটা হচ্ছে সাবজেক্ট। সূরা রহমানের এই শুধুমাত্র রহমানটা হচ্ছে সাবজেক্ট, আর সূরাতুর রহমানে 78টা আয়াত আছে, বাকি 77টা আয়াত হচ্ছে এই সাবজেক্টের প্রেডিকেট, এই উদ্দেশ্যের বিধেয়, এই মুবতাদার খবর। কথা কি বুঝতে পেরেছেন? আর রহমান মানে মানির রহমানের জবাব দিতেছে যে রহমানকে আল্লাহ তাআলা নিজেই বলেছেন আর রহমান। তোমরা যে জিজ্ঞাসা করছিলে রহমানকে, আমি এবার জবাব দিতেছি, রহমান হচ্ছেন তিনি
আল্লামাল কোরআন, রহমান হচ্ছেন যিনি কোরআন শিখাইছেন যিনি। সুবহানাল্লাহ। আবার বলছেন আর রহমান খলাকাল ইনসান, রহমান হচ্ছেন তিনি মানুষ বানাইছেন যিনি। আর রহমান আল্লামাল কোরআন, রহমান হচ্ছেন যিনি কোরআন শরীফ পড়া শিখাইছেন যিনি। আর রহমান আশ-শামসু ওয়াল কমারু বিহুসবান, আর রহমান ওয়ান নাজমু ওয়াশ-শাজারু ইয়াসজুদান, আর রহমান ওয়াস-সামা রাফা'আহা ওয়া ওয়াদা'আল মিজান। আল্লাহু আকবার। যে আল্লাহ রহমান সেই আল্লাহ রহিম, ঠিক কিনা? তাইলে শুধুমাত্র রহমান এই মুক্তাদার পরের আয়াত খবরে আউয়াল, খবরে আউয়াল, খবরে সানি, খবরে সালেস, খবরে রাবে, এইভাবে করে প্রত্যেকটা জবাবেই এই উদ্দেশ্যের বিধেয় হিসেবে আল্লাহ তাআলা বলে দিয়েছেন। ইংরেজি আল্লাহরা বলবেন যে ফার্স্ট প্রেডিকেট, সেকেন্ড প্রেডিকেট, থার্ড প্রেডিকেট, ফোর্থ প্রেডিকেট, প্রত্যেকটা আয়াত যাবার এক একটা করে প্রেডিকেট। তার মানে প্রত্যেকটা আয়াতের মধ্যে আল্লাহ রহমানের পরিচয় বহন করে দিয়েছেন। শুধুমাত্র ফাবিআই আলাই রাব্বিকুমা তুকাদ্দিবান, তোমরা আল্লাহর কোন কোন নিয়ামত অস্বীকার করবি, এই আয়াতটা আল্লাহ বলেছেন 30 বার। সুবহানাল্লাহ। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলেন, আল্লাহ নবীর সঙ্গে একদিন সফর করতেছিলাম, সফরের মাঝখানে হঠাৎ করে নির্জন এলাকায় গিয়ে আল্লাহ নবী একটা ডাক দিলেন। কি দিলেন? ডাক দিলেন, মাটির উপরে একটা ডাক দিস দিয়ে বলে, আব্দুল্লাহ ইবনে মাসউদ, এই দাগের এই পাশে তুমি আর আসবা না। তো নবী নিষেধ করেছে, উনি শুনছে, কিন্তু আওয়াজ শুনতে পাইতেছে ওই পারে যে নবীজি সূরা রহমান তেলাওয়াত করতেছে। নবীজির সূরা রহমানের যেই জায়গায় আল্লাহ বলেছেন কোন কোন নিয়ামত অস্বীকার করো, সেই জায়গায় ওই পাশ থেকে কারা জানি আওয়াজ করে বলে, লা নুকাজ্জিবু বিশাইইন ফালাহুল হামদু, আল্লাহর কোন নিয়ামতকে আমরা অস্বীকার করি না, সব প্রশংসা তার। সুবহানাল্লাহ। নবীজি ফিরে আসলে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বললেন, ও নবী, আপনি আমারে রাইখা দাঁত দিয়ে আরেক জায়গায় যে ওয়াজ মাহফিল করে আসলেন, আমার একটু নিয়ে যাইতে, ওইখানে কাদের ওয়াজ শুনে আসলেন? তো নবী বললেন, ও জায়গা তোমার যাওয়ার জায়গা না, আমি তো জিনদের ওয়াজ করে আসছি। সুবহানাল্লাহ। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। আরে যে আওয়াজ করেছে লা নুকাজ্জিবু বিশাইইন, এই আওয়াজগুলো জিনদের আওয়াজ ছিল। জিনদের সামনে নবী সূরা রহমানের ওয়াজ করেছে। জিনরা প্রত্যেকটা প্রশ্নের এই জবাবে বলে দিয়েছেন, আল্লাহর কোন নিয়ামতকে আমরা অস্বীকার করি না, সব প্রশংসা আল্লাহ। আওয়াজগুলো কোনো মানুষ শ্রোতার ছিল না, আওয়াজগুলো জিন শ্রোতার ছিল। সুবহানাল্লাহ। এখন এই এলাকার মানুষ কি জিন ভয় পায়? আরে জিন কি ভয় পাবার জিনিস? জিন আল্লাহ পাঠাইছে কি ভয় করার জন্য? আমাদের ভয় দেখানোর জন্য। কি করতে পাঠাইছে? হ্যাঁ, আরো জোরে বলেন। ওয়া খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, জিন আর মানুষকে আল্লাহ তাআলা কিসের জন্য পাঠাইছে? আরো জোরে বলেন। মানুষ এবং জিন জাতিকে আল্লাহ তাআলা ইবাদত করার জন্য পাঠাইছেন। এবার বলেন, আশরাফুল মাখলুকাত কারা? মানুষ এবং জিন। শুধু ওয়ালাকাদ কাররামনা বানি আদম ওয়াল জিন, পরে ওয়াল জিন কইছে নাই? ওয়ালাকাদ কাররামনা বানি আদম। কামটা মির্জাপুর এলাকার মুসলমান, যেই আল্লাহ তাআলা জিন এবং মানুষকে তার ইবাদতের জন্য পাঠাইছেন, সেই আল্লাহ আবার বলে দিয়েছেন, মানুষদেরকে আমি আল্লাহ সেরা জাতি করে পাঠাইছি। এবার বলেন, জিন সেরা না মানুষ সেরা? সবাই বলেন। তাহলে সেরা ওরা দুর্বলদের ভয় পাবে নাকি? তাহলে জিনরা মানুষকে ভয় করা উচিত না, মানুষরা জিনকে ভয় করা উচিত। কারণ দুর্বল কারা? ওরা না আমরা? ওরা দুর্বল, আমরা সবাই। কিন্তু আমাদের এলাকার যুবক কুলবান রাতে বাথরুম লাগলে একা বাড়িতে বেরোতে পারে না। আরে শুধু লাইট না, তো ওর মা ঘুমায় আছে, তারে ডেকে তোলে। বড় ভাই ঘুমায় আছে, কাঁচা ঘুম ভাঙায়, তারে তুলে শীতের ভিতরে বড় ভাইটাতে দাঁড় করে রাখছেন, উনি ভিতরে যে কাম সারতেছে। তুমি বেটা মানুষও দাবি করো, একা একা বাথরুমে যাওয়ার ক্ষমতা নেই তোমার রাতে, এত সাহস তোমার? আরে জিন কি ভয় পাওয়ার জিনিস? জিন তো ভয় পাওয়ার জিনিস না। জিনদের আমাদের ভয় করার টাইম নাই। জিনরা পারলে আমাদের উল্টো ভয় করুক। আরে বুঝেন না কথা? অনেকে এই জায়গায় আমার সঙ্গে সারা শব্দ দিতেও ভয় পাইতেছে, মনে করতেছে কোন কথায় কি কথা বলে ফেলবো, বাড়ি যাওয়ার টাইমে বিপদ হবে, তখন কি হুজুর খুঁজে পাবো? আমার বিপদ আমাদের উদ্ধার করতে কিন্তু কিচ্ছু পাবো না, চুপচাপ থাকবো, অন্তত জিনের আলোচনার টাইমে কোনো কথাই বলবো না।
এরকম একটা টেনশন কিন্তু অনেকের আছে। আমরা সেরা, আমরা সেরা, আমরা নবীর সন্তান মানুষ, মানুষের সন্তান এবং নবীর সন্তান। আমরা বান্দরের বাচ্চা, বান্দর না ধরে বলেন ঠিক কিনা? আমরা বান্দরের পুত না মিয়া। আপনার সন্তানকে আমার দিকে তাকান, মাদ্রাসায় পড়াবেন না কই পড়াবেন, বাড়িতে ডিসিশন নিয়ে আগে বলে দিয়ে যায়। এই যে বইয়ের পৃষ্ঠার মধ্যে কয়টা বান্দরের ছবি আঁকাইছে, একাই বড় বান্দরটা দেখায় বলে এটা হচ্ছে তোর দাদা, তারপরেরটা দেখায় বলে এটা তোর বাপ, তারপরেরটা দেখায় বলে এটা তুই। সিস্টেমটা কিছুটা এরকম কিনা? সন্তানদেরকে বলতেছে মানুষ হচ্ছে বান্দরের বাচ্চা, বান্দর। আরে আপনারা কেউ যদি কুত্তার বাচ্চা বলে গালি দেয় আপনি কি খুশি হবেন? আর যদি শুয়োরের ওইটা কয়টালে রাগ হবে না, খুশি হবেন? আরে ও যে জায়গায় থাকে বান্দর তো সেই জায়গায় থাকে। আপনারে বান্দরের বাচ্চা বলাও যা, শুয়োরের বাচ্চা বলাও যা, কুত্তার বাচ্চা বলাও যা, সাপের বাচ্চা, হিংস্রের বাচ্চা বলাওটা জোরে বলে ঠিক কিনা? আরে আমাদের নাকে দড়িতে ঘুরাইতে চাই এদেশে কিছু শিক্ষিত গরুরা, যারা জাফর ইকবাল সাহেব যে চুরি কইরা তথ্য চুরি করেছে গুগল থেকে এখন ধরা খাইছে, তার এই চুরি করা তথ্য দিয়ে বই বানাইছে। চুরি করা বিদ্যা আমরা করতে পারবো না। জাফর ইকবালের আইনের কাজ করে যারা বিচার করেন জোরে বলে ঠিক কিনা? চুরি করা বিদ্যা পড়লে তো আমাদের সন্তানেরা চুরি হবে, ঠিক কিনা বলেন? ডারউইনের বস্তা পচা থিওরি যে মানুষ বান্দর থেকে তৈরি হয়েছে, এই থিওরি ডারউইন তার সমসাময়িকে যখন আবিষ্কার করেছিল, ওর মতের লোক, ওর গোত্রের লোক, ওর দলের লোকই ওর এই থিওরিকে রিজেক্ট করেছিল, গ্রহণ করে নাই। আর সেই বস্তা পচা দুর্গন্ধওয়ালা থিওরি আজকে বাংলাদেশের মুসলমানদের সন্তানদেরকে বলে তোরা হচ্ছে বান্দরের বাচ্চা, বান্দর। আমরা বলি আমরা হচ্ছে মানুষের বাচ্চা, মানুষ শুধু নয় আমরা মানুষেরও বাচ্চা, নবীরও বাচ্চা, ঠিক কিনা? আরে আমাদের আদম আলাইহিস সালাম কি শুধু মানুষ না একজন নবীও? উনি একজন নবীও। আল্লাহ তাআলা মানুষ সৃষ্টি করার আগে ফেরেশতাদেরকে বলেন মানুষ পাঠাবো, ইয ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। ফেরেশতারা বলে আল্লাহ আতাজালু ফিহা মান ইফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা, আপনি মানুষ পাঠাবেন, মারামারি করবে, রক্তপাত করবে, জেনা ব্যভিচার করবে, দলদারি করবে, খারাপ কাজ করে বেড়াবে, অশান্তি সৃষ্টি করবে, কোনো দরকার নাই। আপনি আমাদের ইবাদত বন্দেগীর পরিমাণ সিলেবাস বাড়ায় দেন, আমরা বেশি ইবাদত করে আপনাকে খুশি করব। আল্লাহ বলেন তোদের কাছে কইছি বলে কি তোদের ভাব বেড়ে গেছে মনে করতেছি, তোদের কাছে অনুমতি চাইতেছি না? হ্যাঁ, ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যা জানি তোরা তা জানিস না, বেশি পণ্ডিতি করবি না, ঠিক কিনা? কি যে গিয়ে দে, হ্যাঁ শান্ত থাকো। আদম আলাইহিস সালামকে মানুষ সৃষ্টি করার আগে আল্লাহ কিন্তু যখন নিজে আগ্রহ পেশ করেছেন, ফেরেশতারা আমাদের মানুষ সৃষ্টি করার ব্যাপারে প্রথম প্রতিবন্ধক, প্রথম বাধা দিয়েছিল, কিন্তু আল্লাহ তাআলা বলেছেন কুন ফায়াকুন দিয়া দুনিয়ার সমস্ত সৃষ্টি জীব বানিয়েছি, কিন্তু মানুষ বানাইছি কোনো অটো সিস্টেমে নাই, কুন ফায়াকুনের সূত্র দিয়ে নাই, আল্লাহর কুদরতি হাত মুবারক দিয়ে মানুষ বানাইছে। সুবহানাল্লাহ। আমাদেরকে আল্লাহ তাআলা নিজের কুদরতি হাত দ্বারা বানাইছেন। সেই আমাদেরকে যদি বলে যে আল্লাহ বলতে কেউ নাই, মানুষ বান্দর থেকে সৃষ্টি হয়েছে, এই থিওরি কামতা মির্জাপুর এলাকার মুসলমানের সন্তানেরা কি মেনে নিবে? কিছু মানুষ আপনার সন্তানদেরকে বলতে চায় আল্লাহ বলতে কেউ নাই, এমনি সৃষ্টি হয়েছে। এই কথা যখন আমরা বিশ্বাস করিনি, তখন বলেছে যে মানুষ বান্দর থেকে সৃষ্টি হয়েছে। একজনের কইছি তুই তোর নাক ধর, তো ও কেউ ডাইরেক্ট ধরেছে আর কেউ হাত পেছন থেকে ঘুরায় ধরছে আর কি। দুইজনের কাজ একই, ধরার ধরন ভিন্ন, ঠিক কিনা বলে? দুইজনের নাক ধরছে আর কি, একজনের ডাইরেক্ট ধরছে আর একজন পেছন থেকে হাত ঘুরাইয়া ধরছে। দুইজনের কাজ একই, ধরার ধরন ভিন্ন, কাজ একই, ধরার ধরন ভিন্ন। যারা ডাইরেক্ট বলে আল্লাহ বলতে কেউ নাই, এদের কথার মানে যা, যারা বললে যে মানুষ বান্দর থেকে সৃষ্টি হয়েছে, এদের কথাও মানেও একই। কারণ বলে বান্দর লেজ নিয়ে চলা, শেষর দিতে দিতে লেজ ক্ষয়া হয়ে পড়ে গেছে, কিছুদিন পরে বান্দর আরো ঠ্যাং ব্যাং নাড়াচাড়া করতে করতে অটোমেটিক মানুষ হয়ে গেছে। কি করে হয়েছে? অটোমেটিক হয়েছে, এমনি এমনি হয়েছে। এমনি এমনি যে জিনিস হয় সে জিনিসের কোনো ক্রিয়েটর থাকে না, সে জিনিসের কোনো সৃষ্টিকর্তা থাকে না। আমাদের সন্তানদেরকে যদি কেউ বলে মানুষ এমনি এমনি সৃষ্টি হয়েছে, কোনো ক্রিয়েটর নাই, কোনো সৃষ্টিকর্তা নাই, এই কথা বলাও যা। সৃষ্টিকর্তা বলা কেউ নাই, এই কথা বলাও তা। আমাদের সন্তানদেরকে নাস্তিক বানানোর জন্য যে থিওরি দেওয়া হয়েছে, এটা আমরা নিক্ষেপ করলাম ডাস্টবিনের মধ্যে এবং এক অবিলম্বে আমরা দাবি করলাম এই সিলেবাস শুধু বন্ধ বাজেয়াপ্ত করতে হবে তাই নাই। যারা বিশ্বাস করে বাংলাদেশে যে মানুষ বান্দরের তৈরি, মানুষ বান্দর থেকে আসছে, মানুষের ৫৬,০০০ বর্গ মাইল
দুনিয়ায় মানুষ পাওয়া বড় দায় মানুষ দেখতে চলো এবার জাদুঘরে যাই সবাই হায়রে সাদের দুনিয়ায় মানুষ পাওয়া বড় দায় মানুষ দেখতে চলো এবার জাদুঘরে যাই সবাই মানুষ দেখতে চলো এবার জাদুঘরে যাই সবাই চেহারাটা দেখতে ভালো পোশাকটাও চমৎকার অন্তরে তার কালি ভরা কাজটা বড় কদাকার চেহারাটা দেখতে ভালো পোশাকটাও চমৎকার অন্তরে তার কালি ভরা কাজটা বড় কদাকার এই মানুষের ভিড়ে আজি আসল মানুষ নাই রে নাই মানুষ দেখতে চল এবার জাদুঘরে যাই সবাই মানুষ দেখতে চল এবার জাদুঘরে যাই সবাই শিক্ষার জন্য ডিগ্রির ভারে সাহেবের মাজা বাঁকা মুচকি হেসে সব অফিসে নেই যে ঘুষের টাকা ঠিক কিনা বলে শিক্ষার জন্য ডিগ্রির ভারে সাহেবের মাজা বাঁকা মুচকি হেসে সব অফিসে নেই যে ঘুষের টাকা শিক্ষিত এই মানুষকে কেমনে মানুষ বলা যায় মানুষ দেখতে চলো এবার জাদুঘরে যাই সবাই মানুষ দেখতে চলো এবার জাদুঘরে যাই সবাই হায়রে সাদের দুনিয়ায় মানুষ পাওয়া বড় দায় মানুষ দেখতে চলো এবার জাদুঘরে যাই সবাই মানুষ দেখতে চলো এবার জাদুঘরে যাই সবাই কোন শিল্পীর গল্প কোন শিল্পী কত বছর আগে এই গজল গেয়ে গেছে আজকে 2022-23 সাল 2023 সালে এসে সেই গজলের বাস্তবতা বাংলাদেশে আমরা খুঁজে পাই আল্লাহ তাআলা কোরআন শরীফে একটা আয়াত বলেন উলাইকা কাল আনআম কিছু মানুষ দুনিয়ার মধ্যে ঘোরাফেরা করে দেখতে মানুষ কিন্তু আসলে মানুষ না দেখতে মানুষের মতো লাগে মায়ের পেট থেকে জন্মগ্রহণ করছে মানুষের সুরত নিয়ে জন্মগ্রহণ করছে কিন্তু আসলে ওটারে মানুষ বলা যায় না আসলে তাদেরকে মানুষ বলা যায় না বরং কিছু কিছু মানুষ দুনিয়ায় ঘোরাফেরা করে মানুষ দেখতে মনে হলো তার চরিত্রটা ছাগলের মতো কারো চরিত্র গাধার মতো কারো চরিত্র গরুর মতো কারো চরিত্র হিংস্র জানোয়ারের মতো বালহুম আদাল আর কিছু মানুষ আছে দেখতে মানুষের মতো মনে হলো নিকৃষ্ট জানোয়ারের থেকেও জঘন্য মানুষ আছে না গর্বাসুর আদমি ইনসাগুদে গর্বসুরত आदमी इंसान दे अहमद अबू जगलो हम एक साशुदे अहमद अबू जगलो हम एक साशुदे আরে মায়ের পেট থেকে মানুষের সুরত নিয়ে জন্মগ্রহণ করলেই যদি তারে লোকে তারে মানুষ কইতো তাহলে তো আবু জেহেল একটা মানুষ ছিল কামতা মির্জাপুর এলাকার মানুষের কাছে আমি জানতে চাই আবু জেহেল কি কোনো মানুষ ছিল না হ্যাঁ আবু জেহেল মানুষ আবু জেহেল মানুষ নয় দেখতে মানুষের মতো কিন্তু কিয়ামত পর্যন্ত যত প্রাণী আসবে সব থেকে নিকৃষ্ট প্রাণীর নাম হচ্ছে আবু জেহেল ঠিক কিনা বলেন আমার নবী কাবা চত্বরে গিয়ে আল্লাহর কুদরতে কদমের মধ্যে কপাল লাগাইয়া সিজদায় পড়া সুবহান রাব্বিয়াল আলা বলা আল্লাহর কাছে যখন হাজিরা দিত আবু জেহেল আমার নবীর মাথার উপরে যখন উঠের ভারী নারী ভুড়ি চাপায়া দিত যেন সিজদা থেকে আর উঠতে না পারে আমার নবী রাস্তায় ঘোরাফেরা করতো রাস্তা দিয়ে দিনের দাওয়াত নিয়ে চলতো আর ছোট ছোট বাচ্চাদের পেছনে লেলিয়ে দিত পাগল পাগল বলে ইট পাথর নিয়ে তাড়া করতো আবু জেহেল আমার নবীর এমন কোন সিস্টেমে নাই যে সিস্টেমে কষ্ট দেয় নাই টান মেরে জামা ছিঁড়ে দিয়েছে থাপ্পড় মেরে মুখ ব্যথা করে দিয়েছে রক্তাক্ত করে দিয়েছে পাথর মেরে দিয়েছে না খাওয়ায় রাখছে এলাকার থেকে ভিটা বাড়ি ছাড়া করছে এমন কোন সিস্টেমের কষ্ট নাই যে সিস্টেমের কষ্ট আমার নবীরে দেয় নাই সুতরাং সেরা মানুষ যে নিকৃষ্ট মানুষটা কষ্ট দিয়েছে এই কোনোদিন মানুষ হতে পারে না বরং জানোয়ার হতে পারে না কারণ অনেক জানোয়ার আমার নবীকে সম্মান করত নবীর চিন্তু হিংস্র জানোয়ার প্রাণীর থেকে নিকৃষ্ট একজন ব্যক্তির নাম আবু জেহেল জোরে বলেন ঠিক কিনা এবার কামতা মির্জাপুর এলাকার
মুসলমান বলেন আবু জেহেলের উত্তরসূরি কি বাংলাদেশে আছে নাকি? আছে? আবু জেহেলের নাতিপুতি কি বাংলাদেশে আছে নাকি? আরে জোরে বলেন না। তসলিমার নাতিপুতি কি বাংলাদেশে আছে নাকি? আবু জেহেলের নাতিপুতি, তসলিমার নাতিপুতি যারা আছে, কুরআনের এই ভাষ্য অনুযায়ী বলতে হয় আবু জেহেল যদি মানুষ না হয়, জানোয়ার না হয়, জানোয়ারের থেকেও নিকৃষ্ট হয়। তসলিমা নাসরিনের আর বাংলাদেশের তসলিমা নাসরিন এবং আবু জেহেলের নাতিপুতি সাকরিন যারা আছে, এদেরকেও আমরা মানুষ বলতে পারি না। এরা হচ্ছে জানোয়ারের থেকেও নিকৃষ্ট। জোরে বলেন ঠিক কিনা? মেন রাস্তায় পাশে আমার বাড়ি, ছোটকাল থেকে দেখছি বাস অ্যাক্সিডেন্ট হয়েছে, বাস উল্টায় গেছে। তো বাস উল্টায় আর যাত্রীরা সব হাউ হাউ, কেউ আহত কেউ নিহত। আমরা আশেপাশে যারা, স্টেজের পাশে কথা বলেন না কেউ, আমরা আশেপাশের মানুষ যারা, আমরা হচ্ছে মানুষদের সহযোগিতা করার জন্য যাইতেছি। কেউ মাথায় পানি দেয়, কেউ ডাক্তারের কাছে নিয়ে যায়, কেউ ট্রিটমেন্ট করে, কেউ হাসপাতালে পাঠায়। আর গ্রামের কিছু মানুষ দেখি বস্তার প্যাকেট নিয়ে দৌড়ে, বস্তার প্যাকেট নিয়ে দৌড়াইতেছে অ্যাক্সিডেন্ট হওয়া বাসের কাছে। কি জন্য যাইতেছে? গনিমতের মাল মনে করে নিতে চায় আর কি। এভাবেও দেখেছি মহিলা অ্যাক্সিডেন্ট করে এমন আহত, শরীর থেকে অনবরত রক্ত ঝরছে। এই মহিলার নাকের দুল পেয়ে এটা নিয়ে আবার লোভ সামলাইতে পারি নাই, রক্তাক্ত মহিলাকে আবার রক্তাক্ত করে দিয়ে তার নাকের দুল, কানের দুল ছিঁড়ে নিয়েছে, ভ্যানিটি ব্যাগ কেটে নিয়েছে, জুতাগুলো কুড়াই নিয়ে গেছে। সারা দুনিয়ার মানুষ এই জানোয়ারদেরকেও মানুষ বললেও আমরা মানুষ বলতে পারি না, জানোয়ারের থেকেও নিকৃষ্ট কাজ করেছে। ঠিক কিনা বলে? বিপদগ্রস্ত মানুষদেরকে দেখলে জানোয়ারেও অনেক সময় মানুষের প্রতি রহমশীল হয়। অনেক জায়গায় শুনেছি ঘরে আগুন ধরেছে, মানুষ ঘুমায় আছে রাতে, কিন্তু গোয়ালের গরুটের পায়ে হাম্বা হাম্বা করে ডাক দিয়ে মালিক ডেকে তোলে। ঠিক কিনা বলেন? আরে বাড়িতে যাই প্রতিদিন, কুকুরের জন্য একটা করে পাউরুটি হলো আমার কিনে নিয়ে যাওয়া লাগে। কারণ যখনই আমি গেট খুলতে যাই তখনই কুকুর, একটা ল্যাংড়া কুকুর আছে, ও জানে যে ওর প্রতি এলাকার কেউ রহম না করলে এই হুজুর তারে প্রতিদিন খাইতে দেয়। আমি বাড়িতে গিয়া আগে ঘরে ঢুকি রান্না করে কিছু আছে কিনা, যদি না দিয়ে থাকে তাহলে বাড়ির মানুষের জন্য কিছু একটা কিনে নিয়ে যায় প্রতিদিন, ওইটা ওরে খাইতে দিই। এই হিংস্র জানোয়াররা এর বদৌলতে শুধু আমি নয়, আমার পুরো বাড়ির মানুষদেরকে ফ্রি বিনা পয়সায় পাহারা দেয়। আমার বাড়ির শিশুদেরকে পর্যন্ত এই ল্যাংড়া কুকুরে পাহারা দেয়। একটা জানোয়ার বিপদের টাইমে মানুষকে সহযোগিতা করে, কিন্তু মানুষের সুরত নিয়ে বিপদগ্রস্ত মানুষদের উপরে তারা নির্যাতন করে, জুলুম করে, ছিনতাই করে, রাহাজানি করে। মনে রাখতে হবে মানুষ হতে পারে না, জানোয়ার শুয়ারের থেকেও নিকৃষ্ট। ঠিক কিনা বলে? মানুষ হবার সিস্টেমই তো পাই নাই ওরা, মানুষ হবার সিস্টেমই পাই নাই। বলেন সুদ খাওয়া হালাল না হারাম? আরে সুদ খাওয়া হালাল না হারাম? সুদের সব থেকে জঘন্য গুনাহ হলো নিজের মায়ের সঙ্গে জেনা করা। জোরে নাউজুবিল্লাহ বলেন। এবার বলেন সুদ খাওয়া মানুষ আপনার জানা মতে আসে না? কি করে মানুষ বলবো? এই ওয়াজ করলে তো আপনারা অনেকে রাগ হবেন। কি করে মানুষ বলবো বলেন? এদেশের মধ্যে বাল্য বিবাহ যে করে তার বাড়ি পুলিশ যাই, যৌতুকের কথা শুনলে তার বাড়ি পুলিশ যাই, কিন্তু এদেশের মধ্যে সুদখোরের বাড়ি পুলিশ যায় না। আরে ভাই, বাল্য বিবাহ আবার কতটুকু অপরাধ, সুদ কি বলে যৌতুক আর কতটুকু অপরাধ। নিজের মায়ের সঙ্গে এত বড় অপরাধ যে করেছে, সে বাল্য বিয়ার যৌতুক ওলার থেকে ছোট অপরাধী না বড় অপরাধী? কোন কুকুরও কি কিনে তার মায়ের সঙ্গে করে? আর কি কুকুর ছাগলেরা করে, কিন্তু যারা মানুষ হইয়াও নিজের মায়ের সঙ্গে এত জঘন্য কাজ করতে পারে, সে আর কুকুরের মধ্যে পার্থক্য থাকলো কোথায়? কি ঠিক না? এজন্য সম্মানিত হাজিরিন, আল্লাহ তাআলা কোরআন শরীফে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলুর রিবা আল্লাহ তাআলা বলেছেন সুদ খাবা না, সুদের ধারে কাছেও যাবে না। আল্লাহুল বাইআ ওয়া হারামার রিবা, ব্যবসাকে হারাম করেছেন, সুদকে হারাম করেছেন। কামটা মির্জাপুর এলাকার মুসলমান, সুদের বিরুদ্ধে যদি আমি ওয়াজ করি তাহলে কি আপনারা আমার শত্রু হয়ে যাবেন? রাগ হবেন? কেউ যদি রাগ হয় তাই বলে কি আমি সুদের ওয়াজ বন্ধ করে দেবো? আইনুদ্দিন আল আজাদ এগুলা আমাদেরকে শিখায় যায় নাই, ঠিক কিনা? কেউ যদি সুদ খাওয়ার কারণে সুদের বিরুদ্ধে ওয়াজ করলে কষ্ট পান তো কষ্ট পান গা, আমার কিছু করার নাই। আমি রাজবাড়ি এক মাহফিলে বসে সুদের বিরুদ্ধে ওয়াজ করতেছি, তো কিছুক্ষণ পরে দেখি সভাপতি দৌড় মারছে। ওয়াজ করে নামার পরে
আয়োজক যুবকেরা আমার বলে, হুজুর ওয়াজ তখন যা করছেন খুব ভালো হয়েছে, খুশি হয়েছে, কিন্তু সুদের ওয়াজটা না করলে আমাদের আরেকটু ভালো হইতো। আমি কইলাম কে সুদের ওয়াজ করতে তো সমস্যা কি? কয় না আমার সভাপতি দৌড় মারছে। সভাপতি দৌড় মারছে কে? সভাপতি সুদ খায় তাই দৌড় মারছে। ভালো হয়েছে, ওরা মনে করে সভাপতি বানাইছে গা, গেছে ভালো হয়েছে। কয় যে গেছে তো আপনার ভালো হয়েছে, সমস্যা তো আমাদের। কি সমস্যা? কয় যে মাহফিলের মাইকের টাকা দেবে কিনা? মাইক আর প্যান্ডেলের টাকা তো আমার ওই সভাপতি দেবে, আপনি তো তারাই দিচ্ছেন, তারাই ওয়াজ করে। এখন আমার এই মাহফিলের মাইকের টাকা দেবে কিনা? আপনি তো কই দিচ্ছেন ভালো হয়েছে, আমাদের তো সমস্যা। আমরা বিভিন্ন জায়গায় দেখতে পাই সুদ খেয়ে বড় লোক হয়েছে, তারা মসজিদের সভাপতি বানাই দিচ্ছে। জোরে বলেন না, আছে না নাই? তারে ওয়াজ মাহফিলের সভাপতি বানায় দেয়, তারে মাদ্রাসার কেসিয়ার বানাই দেয়, টাকার ফান্ডটা যেন বেশি বেশি থাকে আর সুদের টাকা দিয়ে মাদ্রাসা বানাইতে পারে। আছে না নাই? মনে রাখা লাগবে, এই সুদখোরদেরকে বড় বড় চেয়ার যারা দিয়েছেন, ও চেয়ার কেড়ে নেওয়া লাগবে। সুদখোর যদি নিজের মায়ের সঙ্গে এত বড় অপরাধ করে, এই জঘন্য অপরাধীর বাড়িতেও যদি এদেশে যৌতুকওয়ালার বাড়ি পুলিশ যাই, যদি এদেশে বাল্য বিয়াওয়ালার বাড়ি পুলিশ যাই, সুদখোরকেও পুলিশে পিঠ মোড়া দিয়ে বেঁধে নিয়ে যাবে। কবে এটা আমরা দেখার অপেক্ষায় রইলাম, যদি বলেন ঠিক কিনা? এবং সুদখোরদেরকে আর কোনো বড় চেয়ার নয়, সভাপতি সেক্রেটারির চেয়ার নয়, গলায় জুতার মালা গলায় দিয়ে এলাকা থেকে বিতাড়িত করে দিতে হবে। ঠিক কিনা করে বলে? সংক্ষেপ রাগ হইতেছেন আপনারা, বেজার হইতেছেন মুসলমানেরা। সূরাতুর রহমান থেকে কথা বলতেছি। সূরাতুর রহমান মূলত একটা প্রশ্নের জবাবে আল্লাহ নাজিল করেছেন। শানে নজুল বলেছি সূরা রহমান রহমান বলে নামকরণের কারণ হচ্ছে আল্লাহ তাআলা রহমান নাম নিয়ে মূলত এই সূরার মধ্যে আলোচনা করেছে। শব্দের অর্থ রহমানও আছে, রহিমও আছে, দুইটার অর্থ কিন্তু এক, কিন্তু দুই রকম ভাবে বলার কারণ আছে না নাই? শব্দের অর্থ একই, রহমানও তিনি, রহিমও তিনি, দুইজনই দয়ালু, দুইটা অর্থই দয়ালু। আল্লাহ পরম দয়ালু, কিন্তু অর্থ শব্দ আলাদা করলো, একই অর্থ শব্দ আলাদা, অনর্থক না কারণ আছে? শেষে কইব। কখন কইব? আরেকটু পরে কইব আর কি। এখন আসেন, আল্লাহ তাআলা বলেছেন যে দয়ালু আল্লাহ। কোরআন শিখেছি, মানুষ সৃষ্টি করেছি। আগে মানুষ পাঠাইছে না আগে কোরআন শিখাইছে? পাগড়ি নিল কয়জন আজকে? জোরে বলেন। এরা কি জন্ম নেওয়ার আগে হাফেজ হয়ে তারপরে জন্ম নিছে? তাহলে এই মাদ্রাসায় আসার দরকার ছিল কি? একবার বলেন তো আল্লাহু আকবার। আর জোর দিয়ে বলেন আল্লাহু আকবার। এবার বলেন, এই মাদ্রাসার ছাত্ররা কি হাফেজ হয়ে জন্ম নিছে না জন্মের পরে হাফেজ হয়েছে? কোরআন শিখে জন্মগ্রহণ করছে না জন্মের পরে কোরআন শিখছে? তাহলে যে আল্লাহ তাআলা বলেন আল্লামাল কোরআন খলাকাল ইনসান, রহমান হচ্ছেন তিনি, কোরআন শিখাইছেন, মানুষ বানাইছেন। আগে কোরআন শেখানোর কথা বলেছেন, আগে মানুষ বানানোর কথা বলেছে? আগে বলেছেন কোরআন শেখানোর কথা, আল্লামাল কোরআন। আগে বলেছেন কোরআন শিখাইছি, তারপরে বলছেন খলাকাল ইনসান। কিন্তু আমাদের হিসাব অনুযায়ী বলার দরকার ছিল আর রহমান খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান। আমাদের হিসাব অনুযায়ী বলার দরকার ছিল মানুষ, রহমান রহিম আল্লাহ মানুষ বানাইছে, কোরআন শিখাইছে। কারণে ছাত্ররা আগে জন্ম নিছে, তারপরে কোরআন শিখছে, হাফেজ হয়েছে। ঠিক কিনা? এই ব্যাখ্যা করার মানে হিসাবটা যেহেতু উল্টো হয়ে গেল না, একটু উল্টো নয় বরং ব্যাখ্যা আমি বলবো। ব্যাখ্যা বলার আগে আপনারা যারা ইমানদার তাদের কাছে বোঝা ছাড়া যে আল্লাহ কোনোদিন উল্টো কথা কইতে পারে না। ঠিক কিনা? ব্যাখ্যা পরে আগে আমাদের এক বাক্যে বলতে হবে আল্লাহ কোনোদিন উল্টো কথা বলতে পারে না, বরং আমাদের জানার বোঝার ভুল আছে। রহমানুর রহিম আল্লাহ কোরআন শিখাইছেন, মানুষ বানাইছেন। রহমানুর রহিম আল্লাহ কোরআন শিখাইছেন, মানুষ বানাইছেন। বলেন, রহমানুর রহিম আল্লাহ কোরআন শিখাইছেন, মানুষ বানাইছেন। তিন আয়াতের অর্থ আর কি? প্রথম আয়াতের অর্থ রহমানুর রহিম আল্লাহ, দ্বিতীয় আয়াত হলো কোরআন শিখাইছেন, তৃতীয় আয়াত হলো মানুষ বানাইছেন। বলেন এই তিনটা কথা বলেন। রহমানুর রহিম আল্লাহ কোরআন শিখাইছেন, মানুষ বানাইছেন। বলেন, রহমানুর রহিম আল্লাহ কোরআন শিখাইছেন, মানুষ বানাইছেন। বলেন বলেন, আপনি জোরে বলেন, বলেন, একজন বলেন।
একজন বলেন কি পড়তেছে তখন ধরে? হ্যাঁ বলেন বলেন। ওটা শুনে কথা কে এতক্ষণ কম ছিলেন? আর একজন বলেন। হ্যাঁ জোরে বলেন, জোরে বলেন, হইতেছে তো, বলেন বাবাজি একটু বলেন। হ্যাঁ রহমানুর রহিম আল্লাহ কোরআন শিখাইছে, মানুষ বানাইছে। এবার মুখস্থ হয়ে গেল না, বুঝতে সহজ হবে। আজকে আলোচনাও সংক্ষেপ হবে কিন্তু একটু কঠিন হবে। কোনো সমস্যা আছে? আর 10 মিনিট ওয়াজ করলে কোনো সমস্যা আছে? হ্যাঁ দেই না, আর 10 মিনিট থাকতে পারেন কি দেখি আজকে। আর 10 মিনিট হবে ইনশাল্লাহ। আছেন তো আমার সাথে? তাহলে বলেন না প্রথম 3টা আয়াতের অর্থ বলেন। প্রথম আয়াতের অর্থ কি? রহমানুর রহিম আল্লাহ বলেন। তারপরে আয়াতের অর্থ কি? কোরআন শিখাইছেন। তারপর অর্থ কি? মানুষ বানাইছেন। এবার বলেন মানুষ বানাইছেন শব্দ আগে না কোরআন শিখাইছেন শব্দ আগে? কোরআন শিখাইছেন শব্দ আগে, মানুষ বানাইছেন শব্দ আগে। কিন্তু আমরা তো বাস্তবে দেখলাম যে আগে মানুষ দুনিয়ায় আসছে, তারপরে আল্লাহ কোরআন শিখাইছে। বাস্তবে দেখলাম আগে, আর পড়লাম তার উল্টোটা। হ্যাঁ 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 পড়লাম উল্টো, দেখতেছি আগে। কারণ আছে না নাই? কারণ আছে না নাই? ওয়াদাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন। মুসলমানেরা আমার ভালো করে ওয়াজ শুনেন। শেষ কঠিন কথাটা বইলা আমি একদম মোনাজাতের কাছাকাছি চলে যাব। আগে আল্লাহ মানুষ বানাইছেন, তারপরে কোরআন শিখাইছেন। কিন্তু কোরআন শিখার কথা আল্লাহ আগে বলেছেন, এজন্যই মানুষ আগে বানাইয়া তারপরে কোরআন শিখার কথা আগে এজন্যই বলেছেন। কামতা মির্জাপুর এলাকার মুসলমান এজন্যই বলেছেন, কারণ মানুষ যদি মানুষ হতে হয় তাহলে কোরআন শিখা লাগবে। কোরআন শিখা ছাড়া তুমি কোনোদিন মানুষ হতে পারবে না। এই জন্য মানুষকে বানানোর আগে বানানোর মানুষ আবার সিস্টেম বলে দিয়েছে। মানুষ বানানোর আগে মানুষদেরকে বলেছেন, এই দেখ তোরে দুনিয়ায় পাঠানোর আগে আমি তোরে বানানোর রাস্তা দেখাই দিছি। তোরে দুনিয়ায় পাঠানোর আগে আমি তোরে মানুষের মতো মানুষ হওয়ার পথ বাতলে দিছি। মানুষ দুনিয়ায় জন্ম নিয়ে দেখবে আল্লাহ তারে মানুষ হিসাবে দুনিয়ায় প্রতিষ্ঠিত হওয়ার পথ আল্লাহ দেখাই দিছি। কোরআন শিক্ষা ছাড়া কোনোদিন মানুষ মানুষ হতে পারে না, ঠিক কিনা? কোরআন শরীফ পড়লে লাভ না লস? এক ডাকাইতে এক হুজুরের পকেটের মধ্যে হাত ঠেলে দিছে আর কি। হাত ঠেলে দিলে বলে হুজুর কয়, এই বেটা রাখ, পকেটে হাত দিছিস কে? তো হুজুর ডাকাত বলে, হুজুর আপনার পকেটে আমার রিজিক। কি? আপনার পকেটে আমার রিজিক। হুজুরদেরকে যারা ডাকাতি করে ওরা ডাকাতের ভিতরে আবার একটু সম্মানও করে। ওই যে হুজুর আপনি হুজুর মানুষ, কোনো কথা বলবো না, গায়ে হাতও তুলবো না, ভদ্রতা সম্মান রক্ষা করে সব দিয়ে দিন। তো হুজুর মনে করছে দেবো, সমস্যা কি, সম্মান রক্ষা করে চলে আসি। এই জন্য হুজুর মানুষ আবার ডাকাতের একটু সম্মানও করে আর কি, লাথি মেরে সালাম করার মতো। তো হুজুরের পকেটের মধ্যে হাত ঢোকাই দিয়ে বলে যে, হুজুর আপনার পকেটে আমার রিজিক, এই জন্য হাত দিছি। হুজুর তোর ওরা ওয়াজ করে দিছে আর কি। হুজুর বলে, এই আমার পকেটে তোর রিজিক মানে? ডাকাতি করতেছে, হুজুরের ভিতরে ওয়াজ করতেছে। মারহাবা বলেন, আরো জোরে বলেন, আরো জোরে বলেন। আমাদের কাজই ওয়াজ করা, সব জায়গায় ওয়াজ করি। ওয়াজ করলে লাভ আছে, হাদিয়া না হইলে কি হবে? কিছু কিছু জায়গায় ওয়াজ করলে লাভ না লস? হুজুর ডাকাতের সঙ্গে ওয়াজ করতেছে, কইলে যাই বেটা এদিকে আয়, তোরে একটা ওয়াজ শোনাবো, ডাকাত করতেছিস কর। বিসমাই রিজকুকুম ওয়া মা তুআদুন। তুই কইতেছিস আমার পকেটে তোর রিজিক, আল্লাহ কইতেছে আসমানে তোর রিজিক। সুবহানাল্লাহ। ওয়াজ শুনছে, আবার জানি আর তাও নিছে আর কি, নিয়ে চলে গেছে। 3 বছর পরে এই হুজুর যখন বাইতুল্লাহ তাওয়াফ করতেছে, বাইতুল্লাহ তাওয়াফ করতে 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 একজন লোক দাড়িওয়ালা পাগড়িওয়ালা জুব্বাওয়ালা একজন মানুষ হুজুরের পা জড়ায় ধরে হাওমাও করে কাবা চত্বরে কান্দে। হুজুর বলে, তুমি কে? তোমার তো আমি চিনি না। লোক বলে, হুজুর আপনি আমারে মাফ করে দেন। কয়, তোমারে তো চিনলামই না, তোমারে আমি কি মাফ করবো আগে বলো। এই লোকটি তখন বলে, হুজুর 3 বছর আগে আপনার যে ডাকাতি ধরছিল আমি হচ্ছি সেই ডাকাত। 3 বছর আগে আপনার পকেটে হাত দিয়েছিলাম, আপনার অর্থকড়িগুলো নিয়েছিলাম, কিন্তু ওই অবস্থায় আপনি একটা আয়াত আমারে শোনায় দিছিলেন যে আমাদের রিজিক আসমানে আল্লাহর কাছে। ও হুজুর, ডাকাত করে মালটা যদিও নিছিলাম, কিন্তু ডাকাত করা অবস্থায় যে আয়াত আমি শুনছিলাম, ওই আয়াত আমার কান দিয়ে প্রবেশ করে আমার দিলের মধ্যে গেঁথে গেছে। আল্লাহু আকবার। বাড়িতে গেছি আর চিন্তা করতে করতে গেছি,
আবার আল্লাহ তো রিজিকের মালিক, একটা প্রাণীরেও আল্লাহ খাওয়ায়, একটা মাছকে আল্লাহ খাওয়ায়, মাটির নিচের প্রাণীরেও আল্লাহ খাওয়ায়। ওদের তো চুরি করে না, ডাকাতি করে না, গাছে গাছে পাখি থাকে, চুরি করে না, ডাকাতি করে না। বানাইছেন যিনি, রিজিক দিবেন তিনি, রিজিক আসমানের মালিকের কাছে চাইবো। আল্লাহ ওই আয়াতের ওয়াজের ওসিলায় আমার এমন হিদায়াত দিয়ে দিয়েছে, হুজুর আপনার কাছ থেকে ডাকাতি করার পরে আজ জীবনে কোনোদিন ডাকাতি করি নাই, তারপর থেকে আজকে পর্যন্ত আল্লাহ আমারে এমন হিদায়াত দান করে দিয়েছে। এই দেখেন 3 বছরের ব্যবধানে আমি হুজুর মানুষের মতো হইয়া বাইতুল্লাহ আল্লাহ আমারে কবুল করছে। অবিসসামাই রিজকুকুম ওয়া মা তুআদুন। বলেন তো কোরআন শরীফ পড়লে লাভ না লস? কোরআন শরীফ যে নিজে পড়ে সেও মানুষ হয়, আরেকজনরে পড়ে শোনায় সেও মানুষ হয়, ঠিক কিনা বলেন? আল্লাহ মানুষ বানাইছেন, কোরআন শিখাইছেন, কিন্তু এই কথা না বইলা আগে বলছেন কোরআন শিখাইছেন, মানুষ বানাইছেন। আমাদের বাংলাদেশের একজন কবি ছিল, নাম তার শামসুর রহমান। নাম কি আপনারা শুনছেন? হ্যাঁ না, আমি এই জন্য কই যে রেহমান কই, যার বলে ভালো অর্থই হবে, একাত দিয়ে কব শামসুর রহমান আর কি। বাপ মায়ের নাম রাখছিল ভালো, কিন্তু কাম করে ফেলেছে খারাপ। এই লোকটি বলেছিল মসজিদের আযান যখন শুনি তখন আমার মনে হয় বেশ্যা তার খদ্দের ডাকতেছে। এই লোকটি যখন এই কথা বলেছে, তার কথার জবাব আমরা করেছিলাম, কিন্তু আমাদের বুঝতে বাকি নাই যে মানুষ হয়ে দুনিয়ায় আল্লাহ পাঠাইছে, কিন্তু মানুষ হওয়ার বিদ্যার দেখা পাই নাই, ঠিক কিনা? এই জন্য আযানের মধ্যে একটা পবিত্র আওয়াজ শুই না ওদের এত খারাপ জায়গার কথা মনে হয়, কারণ যেই পাত্রে থাকে যায় ওই পাত্র কাজ করলে পড়ে তা। তুমি শামসুর রহমান আযানের মধ্যে এত পবিত্র আওয়াজ শুনে তোমার ওই জঘন্য জায়গার কথা কেন মনে পড়ছে আমাদের বুঝতে বাকি নাই। তুমি নিয়মিত ও জায়গায় যাতায়াত করার লোক। নাসা গবেষকরা যখন প্রথমবারের মতো চাঁদের দেশে গেল, চাঁদের দেশে গিয়া প্রথমবারের মতো ল্যান্ড করার সঙ্গে সঙ্গে বিশাল একটা আওয়াজ আসতেছে কোথা থেকে জানি। রেকর্ডিং করা মেশিন বের করে রেকর্ড করতেছে, রেকর্ডিং করা মেশিন গুলা বের করে রেকর্ড করে চাঁদের দেশ থেকে যখন বিজ্ঞানীরা ওইগুলো নিয়ে আবার জমিনের মধ্যে ল্যান্ড করছে, এলাকায় এসে মানুষদেরকে ডাইকা আওয়াজ শুনে বলে ও জায়গা থেকে এই আওয়াজ রেকর্ডিং করে নিয়ে আসছি, আবার একটু শোনায় দাও তো এই আওয়াজটার উৎস কোথায়। সবাই বলে আসেন এই আওয়াজের উৎস খুঁজা দিয়ে যাই। এই মসজিদের মতো কোন একটা মসজিদের পাশে নিয়ে বিজ্ঞানীদের ফজরের আজানের আগে দাঁড় করায় দিয়ে বলে এই জায়গায় দাঁড়ায় থাকো, তাইলে তোমার ওই আওয়াজের উৎস খুঁজা পাবা। মসজিদের পাশে দাঁড় করায় দিছে। ফজরের আজান যখন হয়ে গেছে, মুয়াজ্জিন এবার মিনারায় দাঁড়াইয়া আল্লাহর নামের আওয়াজের ধ্বনি যখন শুরু করে দিল, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলেন সবাই, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মুয়াজ্জিন যখন আযান দিয়ে দিল, বিজ্ঞানী এবার কান থেকে রেকর্ড করে আওয়াজগুলো প্লে করে, আর এই আওয়াজ মিলে দেখে ওই আওয়াজ আর এই আওয়াজের মধ্যে কোনো মিল না, কোনো অমিল নাই, কোনো পার্থক্য নাই। আযান শেষ হইলে এই লোকটা বিজ্ঞানীটা মানুষদের ডাক দিয়ে বলে চাঁদের দেশ গবেষণা করতে গিয়া এই মসজিদের থেকে মুয়াজ্জিন যে আওয়াজগুলো করেছে এটাকে যদি আযান বলে, এই আযানের আওয়াজ চাঁদের দেশে গিয়া আমি শুধু শুনেছি তাই নয়, লক্ষ লক্ষ কোটি কোটি কণ্ঠের আওয়াজ প্রত্যেক দিন 5 বার আমি ও জায়গা থেকে শুনে আসছি। কামটা মির্জাপুর এলাকার মুসলমানের যে নাস্তিক মুরতাদ বিজ্ঞানীদেরকে বলবো, তোমাদের তো চাঁদের দেশ পর্যন্ত যাওয়ার ক্ষমতা ছিল বলে ও জায়গায় গিয়েছো, কিন্তু ও জায়গায় যে ট্যাগ পাইছো এর উপরে তো যাওয়ার ক্ষমতা নাই। সবে মেয়েরাজ সামনে আসতেছে, মেয়েরাজের রজনীতে আমার নবী আল্লাহ তাআলা নবীকে উঠায় ডাইরেক্ট তার কুদরতের সামনে আসে আজিম পর্যন্ত নিয়ে গেছিল। সুবহানাল্লাহ। আমার নবীর মতো আসে আজিম পর্যন্ত যদি তোদের কারোর যাওয়ার ক্ষমতা থাকতো, তাইলে ও জায়গায় গিয়েও তুমি বাংলাদেশের এই ভাঙা ভাঙা মাইকের কম বয়সী বুড়া বয়সী মুয়াজ্জিনদের কম কণ্ঠের আযানের আওয়াজগুলো আসে আজিম পর্যন্ত আল্লাহর কাছে পৌঁছে যায়, যাইতে পারলে ও জায়গা থেকে ওই আওয়াজগুলো তোমরা শুনে আসতা। আল্লাহর নামে এই মসজিদের মুয়াজ্জিনের আযানের আওয়াজগুলো শুনে আল্লাহ তাআলা সূর্যকে বলেন উদিত হও, চন্দ্রকে বলেন উদিত হও। আল্লাহর নামের এই আওয়াজ যতদিন থাকবে দুনিয়ার অস্তিত্ব টিকে থাকবে। আল্লাহ ওয়ালা ডাকার মতো একজন মানুষ যেদিন থাকবে না, আল্লাহ ইসরাফিলকে বলে দিবেন ফুৎকার দাও, দুনিয়া ধ্বংস হয়ে যাবে। দুনিয়ার নাস্তিক মুরতাদদের বলবো আল্লাহর নামের বিরোধিতা করো, আল্লাহ ওয়ালাদের সঙ্গে শত্রুতা করো, নেমখারামি করবা না,
কারণ এই আল্লাহর নাম নেওয়া মানুষের ওসিলায় আসমান জমিন অক্সিজেন গুলো টিকে আছে। এই জন্য যাদের ওসিলায় খেয়ে পরে বেঁচে আছো তাদের সঙ্গে বেয়াদবি করবা না। সাত সকালে মসজিদেতে দিলে রে আজান, ঘুমের ক্ষতি বলছে কবি শামসুর রহমান। সাত সকালে মসজিদেতে দিলে রে আজান, ঘুমের ক্ষতি বলছে কবি শামসুর রহমান। মুসলমানি দাবি করে নামাজ রোজা নাই, মুসলমানি দাবি করে নামাজ রোজা নাই। নাস্তিক মুরতাদ মুক্ত বাংলাদেশটা চায়, নাস্তিক মুরতাদ মুক্ত বাংলাদেশটা চায়, ঠিক কিনা? আল্লাহ তাআলা এসে গাইতেছি, আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে জান্নাতীদেরকে এক জায়গায় কইরা বলবেন যে ওয়াদা যা ছিল সব কি পাইছো? পেয়ে থাকলে বলো। তো সব জান্নাতীরা বলবে আল্লাহ শুধু এই জান্নাতি হতে চান সবাই? দেখি কারা কারা জান্নাতি। যারা দেরি করে হাত উঠাইছে, যারা দেরি করে হাত উঠাইছে আল্লাহ দেখেনি? হাত নামান, চান্সার একবার দেব, হাত নামান। জান্নাতীদেরকে আল্লাহ জিজ্ঞাসা করবে, ও জান্নাতীরা, জান্নাত দেওয়ার পরে আর কি বুঝে দেওয়ার পরে বলবে তোমরা যা প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল সব কি পাইছো? জান্নাতীরা কি বলবে শুনেন। ওই জায়গায় তো আপনার একটু উত্তরটা দেওয়া লাগবে। কি আমরা জান্নাতি না? ওই জায়গায় আমাদের উত্তর দেওয়া লাগবে না? মুখস্থ না করলেও দিতে পারবেন, তারপরে বলে দিতেছি আর কি। ওই জায়গায় জান্নাতীরা বলবে আল্লাহ যা পাওয়ার কথা ছিল, আপনার দেওয়ার কথা ছিল আমাদের, শুধু তাই পাইছি তাই না, 97 গুণ বেশি পাইছি। দেখছেন সুবহানাল্লাহ, কি আসতে কইলো? কি করে আল্লাহ আপনার জান্নাত দেবে? আরে 100 ভোট দিয়ে বলেন সুবহানাল্লাহ। কয় গুণ বেশি পাইছে? দেখছেন কইতে পারলো না। কয় গুণ? কয় গুণ? আল্লাহ বলবেন যে হে জান্নাতীরা, তাইলে তো যাই হোক, যা পাওয়ার ছিল 97 গুণ বেশি পাইছো, তাহলে তো আর তো কিছু চা পাওয়ার নেই। এবার কি ছুটি তো অন্য কাজে মনে কয় যে জান্নাতীরা কয় যে আল্লাহ দাঁড়ান, আমরা আরো কিছু চা পাওয়া আছে কিনা একটু হিসাব করে করি। আগের থেকে আপনি আমাদের এই মানে দাবি দাবার ক্লোজ করে দিয়েন না। যদিও 97 গুণ বেশি পাইছি, যেহেতু অপশন একটা দিচ্ছেন আরো কিছু চাওয়ার আছে কিনা, অপশনটা কতটুকু কাজে লাগাবো। আর জান্নাতি মানুষরা মনে করতেছে যে কি কব, এখন সুযোগ তো পাইলাম, চাবোটা কি? আরে যা চাবো তা তো পাইছি, 97 গুণ বেশি পাইছি, আর চাবেটা কি খুঁজে পাইতেছে না আর কি। এজন্য এবার জান্নাতীদেরকে আল্লাহ নিজেই বলে দেবে, কিরে নেতা কই তোদের নেতা? আরে ভোটের নেতা না মিয়া, আলেম নেতা কই? সেই আলেমদের কাছে খুঁজে প্রশ্ন কর, আলেমরা তোদেরকে দিশে বলে দিবে এখন কি চাওয়া উপযুক্ত। আল্লাহু আকবার বলেন। জান্নাতীরা এবার আলেমদের খোঁজ দিয়ে বলবে, হুজুর একটু বলে দেন না, আল্লাহ এই প্রশ্ন করছে জবাবে কি লাগবে? আলেমরা বলবে এর জবাব তো আল্লাহ দুনিয়ায় আলেমদেরকে শিখায় দিছে। সুবহানাল্লাহ। সাধারণ মানুষ জান্নাতীরা মনে করতেছে যা চাওয়া তার থেকে 97 গুণ বেশি পাইছে, আবার কি চাবে আল্লাহই জানে। ইয়ে তো কি লাগে। আলেমরা বলে আল্লাহ, আলেমরা বলে মানুষদেরকে শিখায় দেয় আল্লাহর কাছে বলো আল্লাহ কোরআন আপনি নাজিল করেছেন সারা জীবন মানুষের কণ্ঠে, আপনার বান্দাদের কণ্ঠে কোরআন শুনছি। আজকে যিনি কোরআন নাজিল করেছেন তার কণ্ঠে আমরা কোরআন শুনতে চাই। মজলিস একটা কায়েম হয়ে যাবে, দাবি কবুল। আল্লাহ নিজেই সভাপতি। আল্লাহু আকবার বলেন। আল্লাহর নবী প্রধান অতিথি, মারহাবা বলেন। বিশেষ অতিথি হযরত দাউদ আলাইহিস সালাম। সুবহানাল্লাহ বলেন। এরা কেউ খুশি না মনে হইতেছে? খুশি? জোরে একটা আল্লাহু আকবার বলেন। আর দাউদ নবীর কণ্ঠ কি? দাউদ নবী যখন জাবুর তেলাওয়াত করত, মাছগুলো উপরে চলে আসতো, পিপিলিকাগুলো থপ হয়ে শুনতো, পশু পাখিগুলো পাগলের মতো চেয়ে থাকতো, পাখিগুলো উড়াবাদ দিয়েছে দাউদ নবীর জাবুর তেলাওয়াত শুনতো। ক্ষুধায় মইরা যাইতেছে কিন্তু ক্ষুধার কথা মনে নাই। দাউদ নবীর তেলাওয়াত শুনতে 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 ক্ষুধা লাগছিল, ক্ষুধার কথা মনে নাই। জাবুর শুনতে শুনতে পাখি মইরা গেছে কিন্তু শোনা বাদ দেয় নাই। আল্লাহ আল্লাহ। তো জাদু মাখা কণ্ঠ। জাবুর ছিল কবিতার মতো ছন্দে ছন্দে নাজিল হওয়া একটা কিতাব। আর দাউদ নবীর কণ্ঠ আল্লাহ দিছিল ওই রকম ছন্দওয়ালা কণ্ঠ। আরে আমার আর কি কণ্ঠ, সলিমুদ্দি কলিমুদ্দি আমরা, আমাদের আর কি কণ্ঠ। দাউদ নবীর ছিল কণ্ঠ, যার সাময়িক একটা সংক্ষিপ্ত বর্ণনা দিলাম। এই বিশেষ অতিথিদেরকে আল্লাহ বলবেন, জাবুর, এই দাউদ তুমি তো সারা জীবন জাবুর তেলাওয়াত করছো, আজকে আমার বান্দাদেরকে কোরআন তেলাওয়াত করে শোনাও। দাউদ নবী যখন জান্নাতি মানুষদেরকে
কুরআনুল কারীম তেলাওয়াত করে শোনাবে। এমন একটা কণ্ঠ আল্লাহ দাউদ নবীর দান করবে, কামকামি দাপুর এলাকার মুসলমানের কেমনে বুঝাইলে বুঝবেন জানি না। দাউদ নবী যখন কোরআন থেকে তেলাওয়াত করবেন, এক দাউদ নবী তেলাওয়াত করবেন কিন্তু 70 রকমের কণ্ঠ তার মুখ থেকে বের হবে। এই যে দেখতেছেন না, ইকো হইতেছে, হ্যাঁ, তো বাড়ি খেয়ে খেয়ে 2-3 বার শেষ। তা আমার যেই কণ্ঠ, এরকম 70 জনের কণ্ঠ, এক একজনের কণ্ঠে এক এক সুমিষ্টতা, এরকম একটা কণ্ঠ আল্লাহ দাউদ নবীর দান করবে। সুবহানাল্লাহ। ওই তেলাওয়াত কারা কারা শুনতেছেন দেই? আল্লাহ আমাদের সবাইকে কবুল করো, বলে না আমিন। আরো জোরে বলে না আমিন। আগেই কইছি আজকে ওয়াজ সংক্ষিপ্ত হবে কিন্তু খুব গুরুত্বপূর্ণ। একেবারে শেষ লগ্নে শেষ সময়ে চলে এসেছি। দাউদ নবী বিশেষ অতিথি যখন কোরআন তেলাওয়াত হয়ে যাবে, এবার আল্লাহ বলবেন এর থেকে আরো ভালো তেলাওয়াত শুনবা? কই হ্যাঁ, এর থেকে ভালো তেলাওয়াত শুনবো। তো এবার মুহাম্মদুর রাসূলুল্লাহকে বলবেন প্রধান অতিথি আপনি এবার স্টার্ট করেন। আল্লাহু আকবার। আরে আমাদের সরকার একজন প্রেসিডেন্ট একজন ছিলেন জেনারেল এরশাদ সাহেব। ওনার টাইমে আমেরিকায় একটা কনফারেন্স হয়েছিল, সব ধর্মের মানুষদেরকে ওই জায়গায় দাওয়াত করছিল। তো মুসলমানদের পক্ষ থেকে কারি আব্দুল বাসেতকে পাঠানো হয়েছিল। সুবহানাল্লাহ বলেন। কারি আব্দুল বাসেতকে পাঠানো হয়েছিল। তো কারি আব্দুল বাসেতের টাইম যখন আসছে, এর আগে যারা উঠছে তো তবং কিমি পড়ে আর কি, আমি তো পারি না, ওনারা পড়ে। তো আব্দুল সবাই উঠছে, যিনারা মেনটেন করতেছে পরিচালক উপস্থাপন, আমরা ঘন্টা নিয়ে বসে আছে যে টাইম হয়ে গেলে টং করে আওয়াজ দেবে, আপনি আপনার পড়া শেষ করেন। তো সবার দেখা যাচ্ছে টাইম হয়ে গেলে নামাই দিচ্ছে, টাইম হয়ে গেলে নামাই দিচ্ছে। আব্দুল বাসেত খান, কারি আব্দুল বাসেত সাহেবের টাইম যখন আসছে, তো উনি উঠা ওনার ঢং করতে করতে লাগছে 1 মিনিট। আরে কারি সাহেবদের ভাব সাপ দেখেন না, বৈশালী খানিক ভাব আনবে আর কি, ভিতরে একটা ভাব আনবে আর কি, ভিতরে ভাবটা বানবে, তারপরে কানে আঙ্গুল দেবে, মনে হবে যে বিরাট একটা টান মারবে, কিন্তু না, মেরে দিছে আস্তে। তো কারি আব্দুল বাসেত সাহেব যখন এই মানে তার আইটেম করতে করতে 2-2.5 মিনিট 5 মিনিটের থেকে চলে গেল, মুসলমান যেগুলো বসে আছে ইস বিশ করতেছে, ওরে জিতাব দরকার আমাদের। হিন্দু ধর্মের লোক এত সুন্দর করে, ওই ধর্মের লোক এত ধর্ম করে, আমার ধর্মের লোক গেছে ও 2.5 মিনিট তো ভাব নিতে নিতেই নষ্ট করে দিল। জেতপো কেমনি আমি, মুসলমান গুলো বসে বসে শুধু ইস বিশ করতেছে, কোন লোকের ধরে এই জায়গায় বসাই দিল রে, ভালো লোক বসাবে ধরেই তার আবার টাইম কাছে লাগে, করতেছে কি লোকটা। এখন এরা রাগে ইস বিশ। আর কারি আব্দুল বাসেত কিছুক্ষণ পরে 2-2.5 মিনিট 3 মিনিটের মাথায় গিয়ে এবার শুধু বলছে বিসমিল্লাহির রহমানির রহিম। আবার যে নাম্বারিং করার জন্য কলম ধরেছিল, ও কলমটা রেখে মনে করছে রাখলাম, কি কলম অলরেডি রাখা হয়ে গেছে। ঘন্টা সুইচ ওলার ঘন্টা সুইচ বাদ দিয়ে ভালো করে বসে আছে। আল্লাহু আকবার বলেন। মানে বোঝা গেল যে ওর ঘন্টা দেওয়ার কথা এক বিসমিল্লাহ দিয়ে ভুলে গেছে, কলমের নাম্বার দেওয়ার ব্যক্তির নাম্বার দেওয়ার কথা ভুলে গেছে, কিন্তু কলম রাখা সারা। আল্লাহু আকবার বলেন। ووجدك عائلا فأغنى فأما اليتيم فلا تقهر وأما السائل فلا تنهر وأما بنعمة ربك فحدث لا إله إلا الله لا إله إلا الله والله أكبر ولله الحمد بسم الله الرحمن الرحيم। আরে কি 5 মিনিট 1 ঘন্টা হয়ে গেছে, ততক্ষণ সময় দিছিল কতটুকু, কখন 1 ঘন্টা পার হয়ে গেছে, পরিচালকের ঠিক নেই, দর্শকদের কোনো মাথায় কাজ করেনি। আল্লাহু আকবার। 1 ঘন্টা পার হয়ে গেছে, ঘন্টার পর ঘন্টা পার হয়ে যায়,
যায়। কারি আব্দুল বাসিত যখন বলে দিলেন সাদাকাল্লাহুল মাওলানাল আযীম, সাদাকাল্লাহ যখন পড়ে দিল, আমরা যখন ওয়াজ করি শেষে দেখেন অলরেডি 3টা আমার কাছে চলে আসছে, 3টা গজল গাইতে কইছে। তা আমরা ওয়াজ যদি গজল না আগে যায় তাহলে মোনাজাত তাড়াহুড়ো করে দিলেও কয় হুজুর মোনাজাত বাদ দেন, আগে গজল গান দাঁড়ায় যায়। হ্যাঁ, যুবকরা দাঁড়ায় বলে যে হুজুর ওই গজল গান। তো আচ্ছা ওইটা পরে উদাহরণ দিতেছে, কারি আব্দুল বাসিত যখন তেলাওয়াত থামায় দিছে, ওইরকম সামনের যুবক, অসংখ্য যুবক ওই জায়গায় দাঁড়ায় গেছে। দাঁড়ায় বলে থামেন গো, কি তেলাওয়াত করলেন, কি পড়লেন জানি না, কিন্তু যা পড়লেন তাতে আমরা নিজেদের হিতাহিত জ্ঞান হারায় ফেলছি, আমরা হারায় গেছি, আমরা আর আমি নাই। আমাদের 5 মিনিট আপনি পড়লেন কেন, আরো কয়েক মিনিট আপনি পড়েন। কারি আব্দুল বাসিত বলে আমি 5 মিনিট পড়ছি না কয় মিনিট পড়ছি, ঘড়ির দিকে একটু তাকায় দেখো। আল্লাহু আকবার বলেন। তখন ঘন্টাওয়ালা ঘড়ির দিকে তাকায় দেখে সর্বনাশ, আমার চাকরি থাকবে তো। 5 মিনিট টাইম দেওয়ার কথা ছিল, ঘন্টা পার হয়ে গেল, কিন্তু এর নামতে দেয় না। সামনের লোকদের অনুরোধে কারি আব্দুল বাসিত আবার পড়া শুরু করে দিল। কোরআন যত পড়বে মানুষের মন ভরবে না। জায়গায় দাঁড়াইয়া শত শত মানুষ কোরআন তেলাওয়াত করে, কোনো দাওয়াত লাগে নাই, কোরআন তেলাওয়াত শুনা ইসলাম গ্রহণ করে ফেলেছে। ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা। আরে ইমান কোরআন তেলাওয়াত করবে যে শুনবে তার ঈমান বাড়বে। ঈমান যখন বেড়ে যায়, এজন্য দাওয়াত লাগে না, ওয়াজ লাগে না, কোরআন তেলাওয়াত শুনলেই ঈমান বেড়ে যায়। আমি একদিন একটা আন্তর্জাতিক কোরআন সম্মেলনে ছিলাম, ঢাকা চক বাজার এলাকায় পড়াশোনা করার কাজে ওই এলাকায় থাকতাম। আন্তর্জাতিক একটা কোরআন তেলাওয়াতের সম্মেলন। বিদেশি কারিরা দেখেন না ভাবসাব নিয়ে যেভাবে আমরা সামনে বসে আছি তেলাওয়াত শুনবো, আমরা মনে করতেছি আমরা মাদ্রাসার ছাত্ররা নাই, কোরআন হাদিসের অর্থ আল্লাহর দিলে কিছুটা হইলেও বুঝি, কিন্তু সাধারণ জনগণেরা কোরআন শরীফের অর্থ বোঝে না। মাগরিবের থেকে রাত 12টা পর্যন্ত কোরআন তেলাওয়াত হবে, লোক থাকবে তো এই চিন্তা করতেছি আমরা বসে বসে, ছাত্র তো লোক থাকবে না, চলে যাবে এই চিন্তা করতেছি। কিন্তু দেখলাম মাগরিবের পর থেকে শুরু হয়ে গেল, মাঝখানে ইশার নামাজ হয়ে গেল, রাত 12টা 1 মিনিট হয়ে গেছে, আমরা তো আমি নাই। আমরা রাত 12টা 1 মিনিটে যখন শেষ হবে পেছনে তাকায় দেখি প্যান্ডেল ভরে গেছে, প্যান্ডেলের থেকে 2 ডাবল মানুষ পেছনে দাঁড়ায় দাঁড়ায় পাগলামি করতেছে, আল্লাহু আকবার বলতেছে আর কোরআন শুনতেছে। কোরআন শরীফ যে পড়বে আমলনামায় কমপক্ষে 10 নেকি হবে, আর কোরআন শরীফ যে শুনবে তার ঈমান আল্লাহ তাআলা বাড়ায় দেবে। এজন্য আবু জেহেল নবীর বাড়ির কিনারায় প্রত্যেকদিন চুরি করে করে কোরআন তেলাওয়াত শুনতো। যেহেতু খতাম আল্লাহ মোহর লাগায় দিছে, কোনোদিন আর ঈমান তার আনার সুযোগ হবে না, এজন্য ঈমান আনে নাই। কিন্তু কোরআন তেলাওয়াত শুনলে যে একটা শান্তি অনুভব হয়, এই মজা নেওয়ার জন্য নবীর দরজার কিনারায় ঘরের পেছনে দাঁড়ায়া দাঁড়ায়া কোরআন তেলাওয়াত শুনতো, ঠিক কিনা? কামতা মির্জাপুর এলাকার মুসলমান বয়ানের শেষ লগ্নে চলে আসলাম। কারি আব্দুল বাসিতের তেলাওয়াতের যদি এরকম পাওয়ার হয়, কারি আব্দুল বাসিতের তেলাওয়াতের যদি এমন পাওয়ার হয়, তাইলে জান্নাতের মধ্যে আমার নবীর যখন আল্লাহ বলবেন তেলাওয়াত করা শুরু করে দেন, এবার আমার নবী এবার কোরআন শরীফ তেলাওয়াত করা শুরু করে দেবে। আজকে যেই সূরা থেকে আমি আলোচনা করলাম, এই সূরাতুর রহমান, ওই দিন নবী জান্নাতের মধ্যে মানুষদেরকে শোনাবে। আর রহমানু আল্লামাল কুরআন খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان দাউদ নবীর এত কণ্ঠ, এত নাম কাম ছিল, দাউদ নবীর কণ্ঠের এত কারিশমা আপনারা শুনছেন, কিন্তু আমার নবী যখন তেলাওয়াত করলো, দাউদ নবীর থেকে 1000 গুণ সুন্দর কণ্ঠ আমার নবীর হয়ে গেছে। আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ। দাউদ নবীর থেকে 1000 গুণ বেশি সুন্দর কণ্ঠ আমার নবীর হয়ে গেছে। এবার আল্লাহ বলেন আর এর থেকে ভালো তেলাওয়াত কি শুনবা নাকি? জান্নাতীরা বলে ওইটা শোনার জন্যই তো বসে আছি। আল্লাহু আকবার। জান্নাতীদেরকে আল্লাহ বলেন ওইটা শোনার জন্যই তো বসে আছি। আল্লাহ তাআলা বলবেন
আনার রহমান। তোমরা যে রহমানের কথা দুনিয়ায় শুনছো, না দেখে আমারে বিশ্বাস করছো, আমি হচ্ছি সেই আল্লাহ। এই জন্য আল্লাহ তাআলা রহমানের শব্দটা আনা বসায় বলবে, আমি হচ্ছি সেই রহমান। জান্নাতি মানুষেরা জান্নাতে গিয়া ডাইরেক্ট দেখবি এটা হচ্ছে সেই রহমান। যেই রহমানুর রহিমকে না দেখেই বিশ্বাস করেছি, যেই রহমানুর রহিমের প্রেম ভালোবাসা অন্তরে নিয়া ঠান্ডা পানি দ্বারা উযু কইরা ফজরের নামাজে দাঁড়ায়া যাইতাম, যেই রহমানুর রহিমের সঙ্গে প্রেম করতে গিয়ে আমি দুনিয়ার মানুষদের কাছে লাঞ্ছনার শিকার হইছি, যেই রহমানুর রহিমের সঙ্গে প্রেম করতে গিয়ে আমি দুনিয়ায় কত কষ্ট সহ্য করছি, আজকে জান্নাতে এসে সেই রহমানুর রহিম বলবে আর রহমান আল্লামাল কোরআন। আল্লাহ যখন রহমান সূরা তেলাওয়াত করে জান্নাতি মানুষদের শোনায় দিবে, জান্নাতি মানুষেরা সূরা রহমান শুনবে, কোরআন তেলাওয়াত চলতেই থাকবে চলতেই থাকবে চলতেই থাকবে, ঘন্টার পর ঘন্টা কেটে যাবে, মানুষেরা পাগলের মতো হয়ে যাবে, বেহুশের মতো হয়ে যাবে, আর বলবে আরো চলবে আরো চলবে আরো চলবে, ওয়ান মোর চলতেই থাকবে চলতেই থাকবে। কিন্তু এবার হুর জ্ঞানমানরা আল্লাহর কাছে দরখাস্ত করে বলে, আল্লাহ আমাদের স্বামীদেরকে আপনি কোরআন তেলাওয়াত শোনায় মগ্ন রাখতেছেন, আমরা যে সাইজা গুইজা ঘর গুছাইয়া বসে আছি, বাসর রাত রেডি কইরা বসে আছি, আমাদের স্বামীরা আসবে কখন? এদেরকে তো আপনি এই কোরআন তেলাওয়াত শোনায়া শোনায়া সময় পার করে দিলেন, আমরা তো আমাদের স্বামীর অপেক্ষায় আছি। আল্লাহ দয়া করে তেলাওয়াতটা শেষ করেন, আমাদের স্বামীদেরকে আমরা একান্তে পেতে চাই। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা কোরআন তেলাওয়াত শেষ করে দিবেন, জান্নাতীরা নিজস্ব ভিআইপি বাহনে চড়া তখন যার যার রুমে চলে যাইবে। এবার হুর গেলমান তার খাদিম খুদ্দাম যারা থাকবে, এবার এই জান্নাতীর চেহারার দিকে তাকায় থাকবে, চোখ লড়াবে না। হুরদের বলবে, কিরে আমার দিকে তাকায় আছিস? জান্নাতি ব্যক্তি বলবে, আমার দিকে তাকায় আছিস? আমারে তো আজকে প্রথম দেখো নাই, যাওয়ার আগেও তোমারে দেখছিলে, আসার পরে আমার দিকে এমন তাকায় আছো কেন? এই জান্নাতের হুরেরা তাদের স্বামীদেরকে বলবে, আল্লাহর কুদরতের সামনে দাঁড়ায় বৈশা যখন আপনারা কোরআন তেলাওয়াত শুনে আসলেন, কোরআন তেলাওয়াত শুনে আসার পরে আপনার চেহারায় যে নূরের ঝলকানি শুরু হয়েছে, এত সুন্দর চেহারা কিন্তু আগে ছিল না, যতই আপনার দেখি ততই মুগ্ধ হয়ে যায়। মুসলমানের আমার এই ছিল সূরাতুর রহমান, এই ছিল জান্নাতের বর্ণনা। এখানে আমরা যতগুলো মানুষ আছি, আল্লাহ আমাদের সবাই সেই জান্নাতে কবুল করে নিক। জোরে বলেন আমিন, আর জোরে দিয়ে বলেন আমিন। এজন্যই আল্লাহ তাআলা রহমানুর রহিম, আল্লাহ কোরআন শিখাইছে, মানুষ বানাইছে, এজন্য গুরুত্ব দেওয়ার জন্য বলেছে যে মানুষ দুনিয়ায় জন্ম নেওয়ার পরে তোর প্রথম কাজ হবে কোরআন শিখাইছে। না, জন্মের আগে তোরে জানাই দিছি যে আমি কোরআন শিখাইছি, আগে তুমি কোরআন শিখবা। সন্তান জন্ম নিয়েছে, পড়ালেখা করার বয়স হয়েছে, নো এবিসিডি শিখাবেন কিন্তু আগে না, ওয়া শিখাবেন কিন্তু আগে না, 1 2 3 শিখাবেন কিন্তু আগে না, আগে শিখান তোমার আল্লাহকে, তোমার রাসূলকে, আগে মসজিদ কোনটা, মাদ্রাসা কোনটা, আলিফ বাটা ঠিক কিনা বলেন। সন্তানকে এইটা আগে শেখাতে হবে। রহমান সূরা আমাদেরকে এটাই শিক্ষা দিয়েছে। একটা উদাহরণ দিয়ে আমি শেষ করব। আল্লাহর একজন নবী ছিলেন হযরত মূসা কালিমুল্লাহ। আমরা তো জান্নাতে গিয়ে আল্লাহর সঙ্গে দেখা করতে চাই, কিন্তু মূসা নবী দুনিয়ায় বৈশায় আল্লাহর সঙ্গে অডিও কলে কথা কইতো। সুবহানাল্লাহ বলেন, আর জোরে বলেন। তুমি মূসার সঙ্গে কইলা কথা, মূসার সঙ্গে কইলা কথা, তোর পাহাড়ে নিয়া, আর কত কাল কাঁদবো মাবুদ তোমার দিদার পানে চাইয়া, আশায় আশায় জানো গেল খোদা না চাইলা ফিরিয়া, আর কত কাল কাঁদবো মাবুদ তোমার দিদার পানে চাইয়া। আল্লাহু আকবার বলেন। কামতা মির্জাপুর এলাকার মুসলমান মূসা নবী কবরের পাশ দিয়ে হেঁটে যায়, অন্তরের চোখ দিয়ে দেখে কবরের মধ্যে আযাব হইতেছে। আল্লাহু আকবার বলেন। একজন নবী কবরের আযাব হইতেছে দেখার ক্ষমতা থাকতে পারে কিনা? তো কিছুক্ষণ পরে মূসা নবী আবার ওই পথে রিটার্ন আসতেছে, দেখে যে এই কবরে একটু আগে আযাব হইতেছিল সেই কবরে আর আযাব হয় না। সুবহানাল্লাহ বলো না। এই গ্রামে গোরস্থান আছে না নাই? কবর কোনটা? এই যে সামনে
এই মাটির নিচে কত মানুষ ঘুমায় আছে, এখানে আল্লাহর কোরআনের প্রতিষ্ঠান আছে, এরা তেলাওয়াত করে, আর ওদের কবরের মাকাম আল্লাহ জান্নাতের মাকাম আল্লাহ বাড়ায় দেয়। তেলাওয়াতের সওয়াব ডাইরেক্ট কবর পর্যন্ত চলে যায়, ঠিক কিনা? মাটির উপরে কোরআন তেলাওয়াত যেখানে হয় সেখানে মাটির নিচেই মানুষদের মর্যাদা আল্লাহ বাড়ায় দেয়। মুসা নবী কবরের পাশ দিয়ে হেঁটে আসতেছে, দেখে একটু আগে আযাব হইতেছিল, সেই কবরে আর আযাব নাই। মুসা নবী এবার ওই লোকটারে অডিও কল লাগায় বলে, একটু আগে তোমার কবরে আযাব হইতেছিল, এখন কেন আযাব হয় না? আপনারা বলেন তো, মুসা নবীর অডিও কল দিতে গেলে কি আমার মতো এরকম অ্যান্ড্রয়েড মোবাইল লাগবে না? হ্যাঁ, মুসা নবী এবার কল লাগাই দিছে। এই লোকটা তখন বলে, ও নবী মুসা, আজকে থেকে 6 বছর আগে আমি দুনিয়ার থেকে বিদায় নিয়ে অন্ধকার কবরে চলে আসছি। কয় বছর? 6 বছর আগে আমি ময়রা কবরে চলে আসছি। মারা যাওয়ার টাইমে স্ত্রীর ওসিয়ত করে আসছিলাম, স্ত্রী দুনিয়ায় আমি কোনো ভালো আমল করতে পারি নাই, আমি মরতে দেরি হফরাতুম মিন হুফারিন্না, জাহান্নামের টুকরা একটা কত একটা কবর হইতে আমার দেরি হবে না, কোনো ভালো আমল নাই। বিবি গো, শেষ একটা ওসিয়ত তোমার কাছে কইরা যায়, তোমার গর্ভের মধ্যে আমার যে কলিজার টুকরা সন্তান আছে, এই 6 মাসের সন্তান দুনিয়ায় যখন 10 মাস 10 দিন হয়ে গেলে আসবে, আমার সন্তানটা বড় হইলে আমার সন্তানটার একটু আল্লাহর কালাম শিখাও। আমার সন্তানটারে বইল আল্লাহর কালাম বইরা বাবার কবরের কিনারায় দাঁড়াইয়া একটু দোয়া যেন কইরা করে, বাবার কবরের কিনারায় দাঁড়াইয়া আল্লাহর কালাম পড়া যদি আমার সন্তান দোয়া করে, তাহলে আবার মন বলে আমার কবরের আযাব আমার আল্লাহ মাফ করে দিবে। এই লোকটি তখন বলে, ও নবী মুসা, গতকালকে আমার সন্তান প্রাপ্তবয়স্ক যখন 5-6 বছর বয়স হয়েছে, আমার স্ত্রী সন্তানটারে কোলে করে নিয়ে মক্তবে গিয়েছে। প্রথম দিন ক্লাস করার পরে সন্তানটারে কোলে করে নিয়ে আমার সন্তানটারে কোলে করে নিয়ে আমার স্ত্রী গোরস্থানে আমার কবরের কিনারায় মাথার গোড়ায় দাঁড় করা দিয়ে ওর মা করে বলে, এই যে তোমার বাবার কবর, সারা জীবন বাবা বাবা বলে তুমি আমার কাছে বাবা খুঁজেছো, কিন্তু আমি তোমার একটা বাবা দিতে পারে নাই। যে সন্তান দুনিয়ায় আসার পরে ছোট বয়সে অথবা দুনিয়ায় আসার আগে নিজের বাবা হারাইছে, এ সন্তান জানে একটা বাবা হারিন দুনিয়া কত কঠিন। এই জন্য আমার কলিজার টুকরা মুসলমানেরা, আমার এই সন্তান যখন বাবার কবরের কিনারায় দাঁড়াইয়া পরিচয় পাইছে যে এটা আমার বাবার কবর, নাবালেক সন্তান মায়ের কথা অনুযায়ী 2 হাত উঠাইয়া বাবার জন্য আর কি দোয়া করবে, দোয়া কি জিনিস তাও বোঝে না। মা বলে যেটা শিখে আসছো শুধু ওইটাই পড়ো। আমার আগের বক্তা যে বিসমিল্লাহর আমল শিখাইছে, এই বিসমিল্লাহ শুধু আমাদের জামানায় নাই, আল্লাহর নামের আমল শুরু থেকে আসতেছে। তো এই সন্তান প্রথম ক্লাসে বিসমিল্লাহ শিখে আসছে, মায়ের বাবার কবরের কিনারায় দাঁড়াইয়া যে বিসমিল্লাহ শিখে আসছে, বাবার কবরের কিনারায় দাঁড়াইয়া বলে বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহির রহমানির রহিম, পরম করুণাময় অতি দয়ালু আল্লাহর নামে শুরু করছি, পরম করুণাময় অতি দয়ালু আল্লাহর নামে শুরু করছি। আল্লাহ তাআলা ফেরেশতাদের বলেন, ও ফেরেশতারা, দুনিয়ায় এটা কি ঘটনা ঘটতেছে, একটা নাবালিক নিষ্পাপ সন্তান আমার নাম পড়ে পড়ে বলে আমি নাকি পরম করুণাময়, আমি নাকি অতি দয়ালু। আমি আল্লাহ কেমন পরম করুণাময়, আমি আল্লাহ কেমন দয়ালু যে এখন ওর বাবার কবরে আমি আযাব দিতেছি। তাড়াতাড়ি যাও, ওর বাবার কবরের আযাব আমি মাফ করে দিলাম, জান্নাতে একটা বিছানা বিছায় দাও, ওর বাবার কবরটা জান্নাতের বাগান বানায় দিলাম। সুবহানাল্লাহ। কোরআন শিখাও ছেলে মেয়েদের, ও হে মুসলমান, কোরআন শিখাও ছেলে মেয়েদের, ও হে মুসলমান, জান কবজের সময় তোমার হইবে রে আসান, জান কবজের সময় তোমার হইবে রে আসান, ঠিক কিনা? ও কামতা মির্জাপুর এলাকার মুসলমান, দুনিয়া থেকে তো চইলাই যাব, আজকে 6 জন ছেলে কোরআনের হাফেজ হয়ে পাগড়ি নিছে, এরকম অন্তত একটা সন্তান আপনার গড়ে যাওয়া লাগবে। আজ থেকে বহু বছর আগে 2010 সালে আমার উস্তাদ মরহুম আইনুদ্দিন আল আজাদ রহমতুল্লাহ আলাইহি মর্মান্তিক সড়ক দুর্ঘটনার মাধ্যমে কিন্তু দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেছে। আল্লাহর এই বান্দা এই বাংলাদেশের এই প্রান্ত থেকে ওই প্রান্ত সবর করতো, রাত দিন কোনো মানামনি নাই, গ্রামের জামাই ছিল কিন্তু আসার টাইম নাই, এই প্রান্ত থেকে ওই প্রান্ত ছুটে ছুটে এইভাবে দুনিয়ায় যতদিন ছিল ছুটতে 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 একবারে ডাইরেক্ট আল্লাহর কাছে চলে গেল। আহত হইয়া লোকটারে যখন হাসপাতালের মধ্যে নিছে, হাসপাতালের অপারেশন থিয়েটারে যখন ডাক্তারেরা অপারেশন করে সেন্সলেস করবে, আল্লাহর বান্দা তখন বলে, ডাক্তার সাহেব আর টাইম নাই, আমারে আর আপনি অপারেশন করেন না, আমার সেন্সলেস করবেন না। কিছুক্ষণ তেলাওয়াত দোয়া দরুদ জিকির করছে, তারপরে জিকিরের মাধ্যমে আইনুদ্দিন আল আজাদ রহমতুল্লাহকে আল্লাহ দুনিয়া থেকে নিয়ে গেছে। বলেন না সুবহানাল্লাহ।
অ্যাক্সিডেন্ট করে এমন জায়গায় পড়েছিল, নাটোরের লালপুরে এমন জায়গায় অ্যাক্সিডেন্ট করে পড়েছিল একেবারে ভোরের 6টার সময়। ওই সময় রাস্তায় কোনো লোক না, একটা মোড়ের মধ্যে রাস্তার গাড়ির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ। ড্রাইভারটা পাশে বসা ছিল, উনি নিজে ড্রাইভ করতেছিলেন। পাশে বসা ড্রাইভার জায়গায় দুনিয়ার থেকে বিদায় নিয়েছে, কিন্তু আইনুদ্দিন আল আজাদ রহমতুল্লাহ আলাইহি দুনিয়ার থেকে তখনও বিদায় নেয় নাই। সামনের থেকে এমন জোরে চাপ দিছে, পেটের সঙ্গে এমন জোরে ঠাসা দিয়ে ধরে রাখছে যে পেটের নাড়ি ভুঁড়ি সহ পেটের মধ্যে তরল পদার্থ যা আছে সবকিছু অলরেডি নাক মুখ দিয়ে বের হয়ে গেছে। বেঁচে থাকার মতো কোনো সুযোগ নাই। হঠাৎ করে বাড়ির থেকে দাও অথবা কাশি নিয়ে একজন মাঠের মানুষ, কৃষক মানুষ মাঠের দিকে যাইবে, দেখি মাঠে যাওয়ার লোকটা সকালে দেখে গাড়ি একটা অ্যাক্সিডেন্ট হয়ে পড়ে আছে, আর গাড়ির মধ্যে থেকে আল্লাহ আল্লাহ নামের জিকিরের আওয়াজ আসতেছে। গাড়ির কাছে গিয়ে দেখে একজন আলেম ড্রাইভারের সিটে অ্যাক্সিডেন্ট করে বসা আল্লাহ আল্লাহ বলে বলে জিকির করে। কত সুন্দর একটা মরণ আল্লাহ তারে দিয়ে দিল নিজে হাতে কইরা। আমরা কিন্তু তার বাড়ির গোরস্থানে দাফন করে আসছি। দুনিয়ার থেকে যখন বিদায় নিয়েছেন নাবালেগ 2টা সন্তান রেখে গিয়েছিল। আজকে তার কলিজার টুকরা সন্তানটাও কিন্তু কোরআনের হাফেজ হয়ে গেছে, কিন্তু দুনিয়ায় দেখে যেতে পারে নাই। বাবা হিসাবে একজন বাবা যখন দেখবে তার সন্তানটা কোরআনের হাফেজ হইয়া পাগড়ি পইরা জান্নাতি একটা লেবাস নিয়ে দাঁড়া আছে, একজন মায়ের কাছে একজন বাবার কাছে একটা সারা জীবনের অপেক্ষা করার একটা সময়। কিন্তু মরহুম আইনুদ্দিন আল আজাদ সন্তান জন্ম দিল, কিন্তু সন্তান পাগড়ি নিল, সে কিন্তু দুনিয়াতে নাই। আমার আল্লাহ তারে নিয়ে চলে গেল। সন্তান 2টা আছে, 2টাই কিন্তু হাফেজ হয়েছে, আলেমা আলেমা হইতেছে। আল্লাহর এই বান্দা বান্দি তার 2টা সন্তানকে আল্লাহ তাআলা কুদরতি ভাবে যেন হেফাজত করেন, বলেন আমিন। আর জোর দিয়ে বলেন আমিন। আমার কলিজার টুকরা মুসলমান, উনি কিন্তু দুনিয়ার থেকে চলে গেছে বলে এটা বলার কোনো উপায় নাই। জীবনটা শেষ হয়ে গেছে, বরবাদ হয়ে গেছে, বলার কোনো সুযোগ নাই। কারণ এই দুনিয়া আমাদের আসল জায়গা না, সবাই একদিন চলে যাওয়া লাগবে। আপনারটা একদিন শেষ হবে, আপনার সংসারও একদিন শেষ হবে, আপনার একদিন দুনিয়া থাকা কিন্তু হবে না, আপনিও চলে যাবেন, একদিন হলেও যাওয়া লাগবে। কোন হালতে গেলাম এটাই হচ্ছে আমাদের দেখার বিষয়। যখন তুমি এসেছিলে ভবে, কেঁদেছিলে তুমি, হেসেছিলে সবে, এমন জীবন তুমি করো হ্যাঁ গঠন। মরিলে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন, মরণে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। আইনুদ্দিন আল আজাদ মরে যাওয়ার পরে আজও তার গ্রামে গিয়া খোঁজ নিয়ে দেখেন গাড়ি ভরে ভরে শত শত মানুষ তার কবর জিয়ারত করতে আসে। এখন আমার কাছে কত শত আলেম ওলামা এই জিনেদের এলাকায় ঢুকে আর আমার কাছে টেলিফোন করে বলে, কোথায় আইনুদ্দিনের বাড়ির লোকেশনটা আমার একটু দাও। কত মানুষে যে তার বাড়ির ঠিকানা দিয়েছি তার কোনো ঠিক নাই, কোনদিন তার সঙ্গে দেখা হয় নাই, কিন্তু নাম শুনেই ভালোবেসে ফেলছে, কণ্ঠ শুনেই ভালোবেসে ফেলছি, গজল শুনেই ভালোবেসে ফেলছি। কত শত শত কোটি কোটি মানুষের দোয়া সে কবরে শুয়ে শুয়ে পায়। তুমি আমি জীবন গঠন করেছি, সে একটা জীবন গঠন করেছি, সে তার জায়গায় সফল হয়ে গেছে। আমরা আমাদের কবরে কি হালত হবে এই চিন্তা নিয়ে অন্তত একটা হলো তার মতো সন্তান দুনিয়ায় রেখা যায়, যে সন্তানটা কোরআনের হাফেজ হবে। কোরআনের সন্তান একটা হাফেজ কোরআন যেই বাড়িতে আছে, ওই হাফেজ কোরআনের মায়ের মরণ বাবার মরণ ইমানি হালতেই সাধারণত হয়। কারণ আলেম জানে, হাফেজ জানে, বাবা মার মরণের টাইমে মাথার গোড়ায় বৈশা বৈশা সূরা ইয়াসিনের তেলাওয়াত করতে হয়, তাইলে আল্লাহ তাআলা ইমানি হালতের মরণ দেয়, শয়তানের ধোঁকা হয় না। সন্তান আমার আব্বা আম্মা আল্লাহর মেহেরবানিতে বেঁচে আছে, দাদির মরণ আমার সামনে হয়েছে, আমি দেখছি। ছোট 2 ভাই বোন কোরআন শরীফ খোলা সূরা ইয়াসিন তেলাওয়াত করতেছি শুক্রবার জুমার নামাজের পরে। সূরা ইয়াসিন তেলাওয়াত 2 মুবিন হয়ে গেল, মুস্কি একটা হাসি দিয়া চোখের সামনের থেকে আমার দাদি আমাদের সামনের থেকে বিদায় নিয়ে চলে গেল। এখন আমার আব্বা বৃদ্ধ হয়ে গেছে, ওপেন হার্ট সার্জারি করা একজন অসুস্থ মানুষ, তারপরেও প্রত্যেক সপ্তাহে বাপ মার নামে 1 খতম করে কোরআন পড়ে। 1
খতম করে কোরআন পড়া 3 কিলো 3.5 কিলো দূরে বাপ মার কবর জিয়ারত করে বাপ মার কাছে হাদিয়া পৌঁছে দিয়েছে। তুমি এমন একটা হাফেজ সন্তান রেখে যাও, তুমি এমন একটা আলেম সন্তান রেখে যাও, অথবা আল্লাহ যদি তৌফিক না দেয় তাহলে অন্তত তাদের সহযোগিতাকারী হও। কুন আলিমান আও মুতাআল্লিমান আও মুঈনান আও মুহিব্বান ওয়ালাকিন খামিসুন ফাতাহলিক। আলেম হও, ছাত্র হও, শিক্ষক হও, সহযোগিতা করা হও, মুহাব্বতকারী হও, অন্তত বিরোধিতাকারী হয় না, ধ্বংস হয়ে যাবা। এজন্য একটা সন্তান হইলো কোরআনওয়ালা বানানো লাগবে, একটা নাতিপুতি হলো নিজের জন্য দোয়া করবে এমন একটা বংশের মানুষ আলেম বানানো লাগবে। কারা কারা নিয়োগ করতে পারবে? আল্লাহু আকবার, নারায়ে তাকবীর। আল্লাহ আমাদের আমলের তৌফিক দান করুক, বলেন আমিন। কইছে সিরপুর গজলের একটা সুর করতেছিল, কোনটা? এইটা 3টা গজল গাইলে অনেক টাইম লাগবে, আমি একটা গাই। এটা লাগছে কি খেলা খেলিবে, সংসার, আর হলো তুমি তো জানো না। সব আমার পুরান শ্রোতা বুঝতে হয়েছে। বাড়িওয়ালার তো গাওয়া লাগবে না, লেগেরই দেখছি। ওইটাও গাইতে হবে। শোনেন, এই যে বাড়িওয়ালা বাড়িওয়ালা আমার নামই হয়ে গেছে বাড়িওয়ালা। হ্যাঁ, আমার অনেক বক্তারা বিভিন্ন জায়গায় দেখা হলে ও বাড়িওয়ালা ভাই, আমার নাম নাকি বাড়িওয়ালা। আরে বউদের না মানুষ বাড়িওয়ালা করে ডাকে, আমার নামে দিয়ে দিছে বাড়িওয়ালা। এই যে বাংলাদেশ নয়, অন্তত 20 কোটির উপরে অনলাইনে এই গজল মানুষ দেখেছে, মারহাবা বলেন। এবং আমি ছোট্ট একটা মানুষ, কোনো যোগ্যতা আমার নাই, কিন্তু আইনুদ্দিন আলাজাদের মোটরসাইকেলের পেছনে বসার একটা যোগ্যতা আমার ছিল। ওনার মোটরসাইকেলের পেছনের সিটে বসার একটা যোগ্যতা আমার ছিল, এছাড়া আর কোনো যোগ্যতা আমার নাই। গোটা বিশ্বের অন্তত 20 কোটি মানুষ এই ছোট নগণ্য মানুষটারে চিনে, এবং অন্তত 6 মাস এইভাবে করে প্রত্যেক দিন 1টা 2টা প্রোগ্রামে মানুষ আমারে ডাকে চিনে, শুধু একটা গজলের ওসিলায়। গোপন সূত্র তো মানুষ জানে না, গোপন সূত্র হলো কামতা মির্জাপুরের জামাই। এটা হচ্ছে আমার গোপন সূত্র। কিছুদিন তার সান্নিধ্য আল্লাহ আমারে রেখেছিল এই জিনেদা কালীগঞ্জ এলাকায়। যখনই ঢোকে আমি ছোট মানুষ, ওর সাথে রুহুল আমিন থাকতো 7 মাইলের। রুহুল আমিন বলতো, আমার কথা বলতো যে ফোন দাও। তখন তো কলারবও প্রতিষ্ঠা হয়নি, কলারব তো 4 সালে হয়েছে, এর আগের কথা কইতেছি আর কি। তো আমারে ফোন দিয়া, সাথের গাড়ি থাকলে গাড়ি, মোটরসাইকেল হলে মোটরসাইকেল, ওটা পিছনে উঠায় নিয়ে চলে যাইতো। কারণ উনি শিল্পী মানুষ, ওনার বয়ানের আগে একটা গজল না গাইলে তার জজবা আসতো না। এই জন্য ভালো শিল্পী না পাইলে আমারে বাড়িতে ডাক দিন, এই পথে গেলেই আমারে ডাক দিত। তা আমি ছুটি নিয়ে, মাদ্রাসার থেকে ছুটি নিয়ে ওনার সাথে যাইতাম, ওনার পেছনে পাশে বৈশা ওনার ওয়াজের আগে গজল গাইতাম। খুশি হইতেন, পরামর্শ দিতেন, দোয়া দিতেন। আমি হচ্ছে সেই দোয়ার ফসল, আলহামদুলিল্লাহ। চোখের পলকে তুমি হতে পারো লাশ, চিরতরে বন্ধ হবে তোমার নিঃশ্বাস। চোখের পলকে তুমি হতে পারো লাশ, চিরতরে বন্ধ হবে তোমার নিঃশ্বাস। হবে আলম তোমারি নাম মসজিদের মাইকে, হবে আলম তোমারি নাম মসজিদের মাইকে। বাড়িওয়ালা নাই রে, বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে, বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে, বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে, বাড়ি নাই রে দুনিয়াতে। তোমার ভয়ে থাকতো মানুষ ছিল বাহাদুরি, ভাবনি হাওয়ায় ওড়া তুমি যে রঙিন ঘুড়ি। তোমার ভয়ে থাকতো মানুষ ছিল বাহাদুরি, ভাবনি হাওয়ায় ওড়া তুমি যে রঙিন ঘুড়ি। সুতোয় টান দিলে মালি, ও সুতোয় টান দিলে মালিক পারবে না থাকিতে। বাড়িওয়ালা নাই রে, বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে, বাড়ি নাই রে দুনিয়াতে। যাদের সাথে চলতে তুমি থাকতে দিবানিশি, জানা যায় শরীক হবে তোমার প্রতিবেশী।
বেশি, যাদের সাথে চলতে তুমি থাকতে দিবানিশি, জানা যায় শরীক হবে তোমার প্রতিবেশী, স্বজনেরা নিয়ে যাবে ও স্বজনেরা নিয়ে যাবে তোমাকে পালকিতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, গাড়ি বাড়ি মিল ফ্যাক্টরি টাকার পাহাড়, বিলাসিতায় কেটেছে জনম কত অহংকার, ঠিক কিনা? গাড়ি বাড়ি মিল ফ্যাক্টরি টাকার পাহাড়, বিলাসিতায় কেটেছে জনম কত অহংকার, দামি কাপড় ছেড়ে হবে ও দামি কাপড় ছেড়ে হবে সাদা কাফন পরিতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, 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 বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে। আচ্ছা, কয় তারিখ? কি দিবস? হ্যাঁ, এইটা কোন কি দিবস? ভালোবাসা দিবস। আরে যারা বৈধ ভালোবাসা করে তাদের ভালোবাসার দিবস টিবস লাগে না, ঠিক কিনা? হ্যাঁ, ভালোবাসা প্রতিদিন বৈধ জায়গায়, ঠিক কিনা বলেন? আমাদের অন্তরে ভালোবাসা আছে বলে আমরা আজান শুনে মসজিদে যাই, আমাদের অন্তরে ভালোবাসা আছে বলেই আমরা ওয়াজ মাহফিলে আসছি। এটা হচ্ছে কোরআনের ভালোবাসা, ওইটা হচ্ছে আল্লাহর নামের ভালোবাসা, ঠিক কিনা বলেন? আমাদের অন্তরে ভালোবাসা আছে বলেই আমরা যখন কোনো হাই স্কুল আর প্রাইমারি স্কুলের টিচারের চেয়ারে বসে অথবা কোনো নেতার জায়গায় বসে আমার নবী অথবা আমার মা আয়েশা সিদ্দিকাকে নিয়ে কটূক্তি করে, তখন আমরা জানমালের মালা ভুইলা মাথায় কাপড়ের কাপড় বেঁধে রাস্তায় নেমে যাই। ভালোবাসা আছে বিধায় তারে বলেন, ঠিক কিনা? আমাদের অন্তরে ভালোবাসা আছে। কারণ আমাদের দেশে আমাদের নবীকে ইনসাল্ট করে কথা বলাটা অনেকের জন্য একটা ট্রেডিশন হয়ে গেছে, স্টাইলের ব্যাপার হয়ে গেছে। কিন্তু এই বাংলাদেশে লতিফ সিদ্দিকী এমন মরা মরছে, ঠিক কিনা? ওর নাম গন্ধ নেই, আলু পচে আর কেমন, পান্তা ভাত পচলে, বাথরুম পচলে আর কেমন, তার থেকে বেশি পচা পয়সে গেছে। দলের লোকে এখন আর তারে কুড়িতে গনে না, জোরে বলেন ঠিক কিনা? আমার নবীকে নিয়ে যেখানে যেদিন যে অবস্থায় কটূক্তি করে বস্তা পচা পচে গেছে। এজন্য আমাদের অন্তরে ভালোবাসা আছে বিধায় আমরা এইগুলা করে থাকি। আমাদের দেশে শফিক রহমান বিদেশ থেকে 14ই ফেব্রুয়ারি বিশ্ব ভালোবাসা দিবস নামক একটা দিবস নিয়ে আসছে। এদিন দেখা যায় মেয়েরা 7 বছর রেডি হয়ে থাকে। আগে মেয়েরা রেডি থাকতো, কলে স্বামীর ঘরে যাব, বাসের ঘরে গিয়ে নিজের সতীত্ব স্বামীর কাছে সমর্পণ করব। কিন্তু এই যুগের মেয়েরা মায়ের স্বর্ণ গহনা চুরি করে পয়সা ওইগুলো নিয়ে একটা গিফট কিনা বয়ফ্রেন্ডের সঙ্গে রাস্তায় আর পার্কের চিপাই চাপাই নিজের শরীরটা বিসর্জন দেয়, ঠিক কিনা বলে? এজন্য শফিক রহমান বাংলাদেশে যে অশ্লীল দিবস নিয়ে আসছে, এই অশ্লীল দিবস কামতা মির্জাপুরের মুসলমান গ্রহণ করে নাই বিধায় আজকে কোরআনের তাফসীরের মাহফিলে আসছে, যারা বলে ঠিক কিনা? এই ব্যাপারে আইনুদ্দিন আল-আজাদের গজল আছে না নাই? কইব নাকি? মাওলা কেন আইলাম রে জান মানাতে, আমি কেন আইলাম রে মাওলা, কেন আইলাম রে জান মানাতে, আমি কেন আইলাম রে। এই জামানার মানুষগুলোর মানুষ নাহি বলে, ঠিক কিনা? এই জামানার মানুষগুলো
চলে আমি কেন আইলাম রে এই জামানাতে আমি কেন আইলাম রে পথে ঘাটে চলছে ওরা গলা গলি ধরে পথে ঘাটে চলছে ওরা গলা গলি ধরে দেখলে ওদের চলা ফেরা দেখলে ওদের চলা ফিরা মাথায় আমার ঘোরে ঠিক কিনা আমি কেন আইলাম রে এই জামানাতে আমি কেন আইলাম রে মাওলা কেন আইলাম রে এই জামানাতে আমি কেন আইলাম রে এই সমাজটা খাইলো ওরা খাইলো ছিড়ে খাবলে মা বোনেদের দিল ওরা মা বোনেদের দিল ওরা ঘরের বাইরে ছেড়ে ঠিক কিনা আমি কেন আইলাম রে এই জামানাতে আমি কেন আইলাম রে মুরতাদেরা এদের নিয়ে খেলছে কত খেলা ঠিক কিনা বলে মুরতাদেরা ওদের নিয়ে খেলছে কত খেলা সম অধিকারের নামে সম অধিকারের নামে লম্পটদের মেলা আমি কেন আইলাম রে এই জামানাতে আমি কেন আইলাম রে মাওলা কেন আইলাম রে এই জামানাতে আমি কেন আইলাম রে মাওলা কেন আইলাম রে এই জামানাতে আমি কেন আইলাম রে এবার আমার ছুটি 12টা বেজে গেছে মোনাজাত হবে তো মুরব্বীরা অনেকে তো মাজায় ব্যথা শুরু হয়েছে আপনারা জানেন তা আরে বিপ্লবী তো কইলাম এতক্ষণ আচ্ছা একটা কইব আর কোনটা কব কোন আচ্ছা একটা কাজ করি না শোনেন না একটা গজলের মতো করে এখানে 3টা গজলের নাম আছে 3 গজলের 3 অংশ কব ঠিক কিনা হবে না বিল পাস হলো না তুমি তো জানো না মন ক্ষমতাশালী সে কত তুমি তো জানো না মন ক্ষমতাশালী সে কত কে আল্লাহ তার মনে মনে যাহা হয় তাহাই হয়ে যায় মনে মনে যাহা হয় তাহাই হয়ে যায় বিশ্ব জগতে যত ক্ষমতাশালী সে কত তুমি তো জানো না মন ক্ষমতাশালী সে কত তার কুদরতি ক্ষমতায় বরফ গলে জল হয় রবি শশী গ্রহ দ্বারা শূন্য ভরে টিকে রয় তার কুদরতি ক্ষমতায় বরফ গলে জল হয় রবি শশী গ্রহ দ্বারা শূন্য ভরে টিকে রয় সাগর সমুদ্র নদীর জলধারা সাগর সমুদ্র নদীর জলধারা তার হুকুমে অবনত ক্ষমতাশালী সে কত তুমি তো জানো না মন ক্ষমতাশালী সে কত ঠিক কিনা বলেন তুমি কাউকে রাখো 10 তলাতে কাউকে গাছতলায় কাউকে খাওয়াও দুধে ভাতে কেউ 7 দিনেও না খায় কে 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 তুমি কাউকে রাখো 7 তলাতে কাউকে গাছতলায় কাউকে খাওয়াও দুধে ভাতে কেউ 7 দিনেও না খায় কাউরে হাসাও কাউরে কাঁদাও জগত সংসারে তোমার কুদরতের খেলা কে বুঝিতে পারে রে কি খেলা খেলিছো দয়াল রে তুমি কাউকে দিলা 10টা সন্তান জায়গা সম্পদ নাই কাউকে দিলা আবার কোটি টাকা একটা সন্তান নাই ঠিক কিনা তুমি কাউকে দিলা 10টা সন্তান জায়গা সম্পদ নাই কাউকে দিলা আবার কোটি টাকা একটা সন্তান নাই টাকা করি ধন সম্পত্তি দিলা বেশি করে
কিন্তু মরার পরে কান্দে করে কবরে নামাবে কে তারে। কি খেলা খেলিছ দয়াল রে, তুমি নির্দোষী রে রাখো দয়াল, এভাবে জেলখানায় আবার অপরাধ করিয়া কেহ ঘুরে সর্বদা। শয়তান সন্ত্রাসী মস্তান গর্থদার ক্যাসিনো সম্রাট হাজারো অপরাধীর মামলা মোকদ্দমা নিয়ে জেলে যায়, কিন্তু কয়দিন পরে জামায়াত করে আবার তাদের ছেড়ে দেওয়া হয়। কিন্তু বাংলাদেশের অন্তত 2 থেকে 3 হাজার আলেম উলামারা কোরআন বুকে নিয়ে জেলখানার ঠান্ডা মাটির উপরে কনকনে শীতে কাঁপতেছে। ওরে আলেম কাঁপে না, আল্লাহর আরশ কাঁপা উঠেছে। তুমি 2023 সালে বাংলাদেশের দুর্ভিক্ষ দূর করার প্ল্যান করতেছো, দুর্ভিক্ষ দূর হবে না হাদিসের ভাষ্য অনুযায়ী। আলেমদেরকে ছাইড়া দেন, বাংলাদেশে 23 সালে দুর্ভিক্ষ আসবে না, ধরে বলেন ঠিক কিনা? তুমি নির্দোষী রাখো দয়াল, এভাবে জেলখানায় আমার অপরাধ করিয়া কেহ ঘুরে সর্বদাই নদীর এপার ভাঙ্গ ওপার করো, এই কি তোমার খেলা? সকাল বেলার ধনী ফকির করো সন্ধ্যা বেলা রে, কি খেলা খেলিছ দয়াল রে, কি খেলা খেলিছ দয়াল রে। সব করাইতেছেন কে? আরো জোরে বলেন। আল্লাহ যে হালতে রাখে, ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা। তাকদীর ভালোটা হোক আর মন্দ হোক, বিপদ হোক আর সুদিন হোক, সাফল্য হোক আর ব্যর্থতা হোক, সব আল্লাহর পক্ষ থেকে আসছে। আলহামদুলিল্লাহ বলে মেনে নিতে হবে। তাইলে পাস করা ইমানদার ছাত্র যদি মেনে নিতে না পারে, ফেল করে হুফরাতুম মিন হুফারিন নার, জাহান্নামে একটা কবর পাবে, ঠিক কিনা? যেন আল্লাহ আমাদের পাস করার তৌফিক দিক, বলেন আমিন। আলহামদুলিল্লাহ, আপনারা অনেক সময় বসে আছেন, ভালোবাসছেন, এজন্য ভালোবেসে কিছু দাবিও করেছেন। কৃতজ্ঞতা শুকরিয়া জানাই আপনাদের। আমরা এখন মোনাজাত করব। আমাদের এই সামনে গোরস্থান আছে, গোরস্থানে অনেক মানুষ ঘুমায় আছে। বিশেষ করে আমাদের মরহুম আনিউদ্দিন আল আজাদ রহমতুল্লাহ আলাইহি, ওনার জন্য দোয়া হবে। ওনার সন্তান আছে, আল্লাহ ওনার সন্তানকে, এই গ্রামের নাতি, তাকে যেন এই স্টেজে বসা এই এলাকার মানুষে বাপের মতো করে গজল শোনানোর তৌফিক দিক, বাপের মতো করে কোরআনের খেদমতে আল্লাহ কবুল করুক, বলেন আমিন। কন্যা সন্তান আছে, আল্লাহ তাকেও ভালো আলেমা এবং বাবা যে বেঁচে থাকলে যেভাবে মানুষ করতেন তার থেকে সুন্দরভাবে আল্লাহ যেন তাকে মানুষের মতো মানুষ করে ভালো একটা ভবিষ্যতের ব্যবস্থা আল্লাহ যেন দয়া করে দেন, বলেন আমিন। যারা দাঁড়ায়, হ্যাঁ, সবার জন্য দোয়া হবে। বিশেষ করে যারা দান করেছে তাদের জন্য দেওয়া হবে। মা বোনেরা মোনাজাতটা করে যান, মোনাজাত না করে উঠেন। সবার জন্য দোয়া হবে। আমরা ইস্তেগফার পড়ি, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম।